أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نرسل بالآيات إلا تخويفا وقال الله تعالى في موضع آخر فخسفنا به وبداره الأرض সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। যে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যদি আমরা তার বাস্তবায়ন করি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, তার আনুগত্য করি, তার রাসূলের আনুগত্য করি, তাহলে আমরা সুখী হব ইহ জগতে পরজগতে। আল্লাহ রাব্বুল আলামিন এর ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করবে মুমিন এবং সৎ আমলকারী। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীকে অস্বীকার করলে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করলে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে গুনাহের কাজে লিপ্ত হলে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে। আজকে আলোচনা করব কিয়ামতের বড় একটি লক্ষণ সম্পর্কে বা আলামত সম্পর্কে। বেশ দীর্ঘদিন থেকে কিয়ামতের বড় লক্ষণগুলি, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, যে অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না হাত্তা তারাও 10 আয়াত, লাম তাকুম আস-সাআ হাত্তা তারাও 10 আয়াতিন, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত 10টি তোমরা আয়াত, নিদর্শন, কিয়ামত হওয়ার লক্ষণ প্রত্যক্ষ না করে নেবে। এই সম্পর্কে কয়েকটি লক্ষণ নিয়ে, কিয়ামতের আলামত নিয়ে আলোচনা এর আগে হয়েছে। বাকি আজকে একটি কিয়ামতের লক্ষণ নিয়ে আলোচনা করব এবং তার সাথেই সম্পৃক্ত হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্প সম্পর্কে আলোচনা হবে। কিয়ামতের যে লক্ষণটি, সেই লক্ষণটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাস বা খুসুফ। খাসফুল আরদ অর্থাৎ জমিন ধসে যাওয়া, পৃথিবী ধসে যাওয়া, বা খুসুফুল আরদ। মাটির ক্ষেত্রে যখন খাস বা খুসুফ বলা হয় তখন মাটি ধসে যাওয়া, পৃথিবী ধসে যাওয়া, একে বলা হয়েছে খাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আসার পূর্বে একটি বড় লক্ষণ হচ্ছে যে পৃথিবীর বিশাল এরিয়া নিয়ে কয়েকটি এলাকার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিন ধসে যাবে, পৃথিবী ধসে যাবে। এটি হচ্ছে কিয়ামতের একটি বড় লক্ষণ। আর খুসুফ বলা হয় সূর্য বা চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে সূর্য বা চন্দ্রগ্রহণ সম্পর্কে, খাসাফাল কমর। কোরআনে কারিমে রয়েছে একটি আয়াতে এরকম খাসাফাল কমর অর্থাৎ চন্দ্রগ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। তো চন্দ্র বা সূর্যের ক্ষেত্রে গ্রহণের অর্থ হয়, যেহেতু চন্দ্রগ্রহণ হলে বা সূর্যগ্রহণ হলে সূর্য বা চন্দ্রের জ্যোৎস্না বা যে আলো রয়েছে সেটা হ্রাস পেয়ে যায়। জমিনের ক্ষেত্রে হলে যেহেতু জমিন ধসে যায়, সেজন্য জমিন ধসে যাওয়াকে খাসফুল আরদ বা খুসুফুল আরদ বলা হয়েছে। তো পৃথিবীর বিশাল এলাকা নিয়ে জমিন ধসে যাওয়া, এটি কিয়ামতের পূর্ব মুহূর্তে ঘটবে। আর এটি হচ্ছে একটি বড় লক্ষণ কিয়ামতের। জমিন ধসে যাওয়ার কথা এই কিয়ামতের লক্ষণের ক্ষেত্রে নয়, কিন্তু বড় একজন জালেম, অহংকারী কাফের কি আল্লাহ জমিন ধসিয়ে ধ্বংস করেছিলেন, এই ঘটনা কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে। সেই ঘটনাটি হচ্ছে কারুনের ঘটনা। মুসা আলাইহিস সালামের জামানায় কারুন একজন বড় পয়সাওয়ালা লোক ছিল, যার ঘটনা আপনারা খুব জানেন। কোরআনে কারিমে এই ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি তাকে ভূগর্ভে বিলীন করে দিয়েছিলাম, ধসিয়ে দিয়েছিলাম। ওয়া বিদারিহি, এবং তার ঘর বাড়িকেও, তাকেও জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ধসিয়ে ভূগর্ভে বিলীন করেছিলেন এবং তার ঘর বাড়ি সবকিছুই পাতালে আল্লাহ রাব্বুল আলামিন ধসিয়ে দিয়েছিলেন। ওয়া বিদারিহিল আরদ, তাকে এবং তার ঘর বাড়িকে, ধন সম্পদ সবকিছুই জমিনে আমি ভূগর্ভে বিলীন করে দিয়েছিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, সেই সময় পৃথিবীতে এমন কোন দল, এমন কোন ক্ষমতা, এমন কোন শক্তি ছিল না, ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া, আল্লাহর এই আযাবের সামনে কেউ তার সাহায্য করতে পারে, কারণে সাহায্য করতে পারে। ছিল কেউ? যেমন ছিল না তখন, তার আগেও ছিল না, তারপরেও ছিল না, এখনো নেই, আর ভবিষ্যতে কোনোদিন এমন কোন শক্তি নেই যে আল্লাহর আযাবের কবল থেকে উদ্ধার করতে পারে। ফামা কানা লাহু মিন ফাতিহা
ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। কোনো শক্তিও ছিল না, কোনো বাহিনীও ছিল না তার, বা পৃথিবীতে কোনো শক্তি ছিল না, আর ওমা কানা মিনাল মুনতাসিরিন, আর তারও কোনো ক্ষমতা ছিল না যে প্রতিশোধ নিতে পারে। যেমন পৃথিবীতে একে যদি অন্যের উপর জুলুম অত্যাচার করে, হচ্ছে না পৃথিবীতে, তাহলে যে মজলুম, যে নির্যাতিত, যে বিতাড়িত, যার উপর অত্যাচার হয়েছে, সে কি করে? বেঁচে থাকলে প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা রাখে, ইচ্ছা রাখে, এবং এই ক্ষেত্রে যতদূর পারে ছেড়ে দেয় না, ঠিক না? আমার উপর অত্যাচার হয়েছে, আমাকে নির্যাতিত হতে হয়েছে, আমার উপরে জুলম হয়েছে, আমাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আমিও তাকে তাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে কারণ কোনোটাই করতে পারেনি। কারণ না নিজে প্রতিশোধ নিতে পেরেছে, না কারণের কোনো দলবল ছিল, সেনাবাহিনী ছিল, বা পৃথিবীর কোনো শক্তি ছিল যে ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, সেই সময় তাকে উদ্ধার করবে, সাহায্য করে। আল্লাহু আকবার। আল্লাহ এখানে ফাখাসাফনা বিহি বলেছেন। খাস অর্থাৎ জমিনে আল্লাহ ধসিয়ে ধ্বংস করেছিলেন। সূরা আনকাবুতের আয়াত নম্বর 40 আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো বিশেষ একজন ব্যক্তির কথা নয়, বিভিন্ন জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন তাদের মধ্যে কোনো এক জাতির কথা বা একাধিক জাতির কথা আল্লাহ এখানে ইশারা ইঙ্গিতে বলছেন। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কতক জাতি রয়েছে যাদেরকে আমি ভূগর্ভে বিলীন করে জমিনে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি। তাহলে কোরআনে কারীমে এই কথাটি খাস অর্থাৎ জমিন ধসিয়ে দিয়ে ধ্বংস করা আল্লাহর একটি নিদর্শন, অর্থাৎ আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের বহিঃপ্রকাশ। এগুলিকে আয়াতে কাউনিয়া বলা হয়, অর্থাৎ আল্লাহর সৃষ্টিগত নিদর্শন। আর কোরআনে কারীমের আয়াতকে বলা হয় আয়াতে শারঈয়া, বিধানগত আল্লাহর আয়াত, নিদর্শন। তো পৃথিবীতে যে ভূমিকম্প আসে বা ভূগর্ভে কোনো দেশ, কোনো অঞ্চল, কোনো এলাকা, সেই এলাকার ঘর বাড়ি ধন সম্পদ বিলীন হয়ে যায়, কি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, নিদর্শন। এই নিদর্শন সম্পর্কে, আয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? একটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 59, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আমি নিদর্শন সমূহ পাঠিয়ে থাকি কি উদ্দেশ্যে? তাখওয়িফ, ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে। মানব জাতিকে, জিন জাতিকে, যাদেরকে আল্লাহর বিধান মেনে নিয়ে জীবন যাপনের জন্য আদেশ করা হয়েছে, তাদেরকে সতর্কীকরণের জন্য, তাদের অন্তরে যাতে করে ভয় সৃষ্টি হয় আল্লাহর কুদরত সম্পর্কে, আল্লাহর উলুহিয়াত সম্পর্কে, আল্লাহর রুবুবিয়াত প্রভুত্ব সম্পর্কে, আল্লাহ যে সর্বশক্তিমান এ সম্পর্কে তাদের জ্ঞান হাসিল হয়, চেতনা ফিরে আসে, এবং তারা ভীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করে, তওবা করে, ফিরে আসে এবং নিজের সংশোধন করে। ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আমি নিদর্শন সমূহ পাঠিয়ে থাকি, প্রেরণ করে থাকি একমাত্র মানুষকে ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে, সতর্ক করার উদ্দেশ্যে। তাহলে পৃথিবীতে যে কোনো আযাব, এগুলি আল্লাহর নিদর্শন। এই আযাবগুলি যখন আসে, এগুলির উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা। কিয়ামতের যে লক্ষণ, বড় লক্ষণ, পৃথিবীর বিশাল এলাকা নিয়ে যে জমিন ধসে যাবে, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে জ্ঞান হাসিল হবে মানুষের। এর মাধ্যমে মানুষ জানতে পারবে যে আর পৃথিবীর বয়স নেই, পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বিশাল এরিয়া ধ্বংস হয়ে গেলে এখন বিশাল পৃথিবী সবকিছুই ধ্বংস হয়ে যাবে, আর কিয়ামত একেবারে ঘনিয়ে চলে এসেছে। এখনো সুযোগ রয়েছে, তওবার দরজা বন্ধ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এসব আয়াত, এসব নিদর্শনের মাধ্যমে মানুষকে সতর্ক যেমন করা আর উদ্দেশ্য রয়েছে, তেমন মানুষের সংশোধন, সতর্ক করার মাধ্যমে সংশোধন হবে। মানুষকে আহ্বান করা হয়েছে এর মাধ্যমে তওবার দিকে, যাতে করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, নিজের জীবনের সংশোধন করে ঈমানের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে, আর শিরক, কুফরি, অসৎ কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আরো আল্লাহ নিদর্শন সম্পর্কে ইরশাদ করেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আমি মানব জাতিকে আমার নিদর্শন সমূহ দেখিয়ে থাকি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, পৃথিবীতে, পৃথিবীর দিগন্তে আমি তাদেরকে নিদর্শন সমূহ দেখিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন বিভিন্ন রকম ভাবে আল্লাহ রাব্বুল নিদর্শন দেখিয়ে থাকেন। কিয়ামতের বড় বড় লক্ষণগুলি, এগুলি বড় নিদর্শন। আর এছাড়া প্রত্যেক যুগে, এমনকি বছরে একাধিকবার আল্লাহর অনেক নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখান থেকে উপদেশ নেওয়ার মতো যাদের
মন মানসিকতা রয়েছে, যাদের ওই রকমের ইমানি দাবি রয়েছে, যাদের ওই রকমের জ্ঞান রয়েছে, বিবেককে যারা কাজে লাগিয়ে থাকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উলিল আবসার বলে আখ্যায়িত করেছেন, উলিল আলবাব বলে আখ্যায়িত করেছেন, জ্ঞানবান ব্যক্তি, যারা অন্তর্দৃষ্টি রাখে, যারা চক্ষু খুলে চিন্তা করে যে কি হচ্ছে, কেন হচ্ছে, এদের জন্য এতে রয়েছে উপদেশ। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করো, নসিহত নাও, তোমরা শিক্ষা নাও এখান থেকে, হে চক্ষুবান, চক্ষুওয়ালারা। ইয়া উলিল আলবাব, আল্লাহ রাব্বুল কোন জায়গায় বলেছেন হে জ্ঞানবান লোকেরা, তোমরা এখান থেকে শিক্ষা নাও। তো মহান আল্লাহ ইরশাদ করেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, পৃথিবীতে আমি তাদেরকে নিদর্শন সমূহ দেখিয়ে থাকি। ওয়াফি আনফুসিহিম, এবং তাদের দেহের মধ্যেও আমি অনেক নিদর্শন রেখেছি, পৃথিবীতে অনেক নিদর্শন রেখেছি আল্লাহকে চেনার উপায় মাধ্যম। ওয়াফি আনফুসিহিম, এবং তাদের মধ্যেও আমি রেখেছি আল্লাহকে চেনার, আল্লাহকে জানার, আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করার উপায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহেও এমনভাবে তৈরি করেছেন এবং বিভিন্ন জাতিকে এমনভাবে তৈরি করেছেন, সেসব নিয়ে যদি গবেষণা করে তাহলে আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহ যে রয়েছেন এমনিতেই তৈরি হয়ে যায়নি, সব প্রাকৃতিক হয়ে গেছে, প্রাকৃতিক সবকিছু না, কখনো না। ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যাতে করে তাদের জন্য সুস্পষ্ট হয়ে ওঠে যে আল্লাহ চিরসত্য, আল্লাহ চিরসত্য বারহাক মাবুদ, আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন খালেক সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন রাজিক রিজিক দাতা, আল্লাহ হচ্ছেন সবকিছুর মালিক, আল্লাহ হচ্ছেন নিয়ন্ত্রণকারী, মুদাব্বির, মুতাসাররিফ। এই সমস্ত রুবুবিয়াতে তারা বিশ্বাসী হয় এবং রুবুবিয়াতে বিশ্বাসী হওয়ার পরে যাতে করে আল্লাহর উলুহিয়াত কি ইবাদত বন্দেগী দাসত্বকে মেনে নেয়। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যাতে করে তাদের জন্য সুস্পষ্ট হয়ে ওঠে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বারহাক মাবুদ। মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে যালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহ হচ্ছেন চিরসত্য বারহাক মাবুদ, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে যে ডেকে থাকে, আহ্বান করে থাকে, তারা বাতিল। তো বলছিলাম যে আপনাদের সামনে আলোচনা করব এই পৃথিবী বিস্তর অঞ্চল বা বিশাল এলাকা ধসে যাওয়া যে একটি কিয়ামতের বড় লক্ষণ, এই সম্পর্কে যে সহিহ হাদিস রয়েছে সে সম্পর্কে কিছু আলোচনা এবং তার সাথে সাথে ভূমিকম্প সম্পর্কে আলোচনা। এতে থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, কি শিক্ষা নিতে পারি, আমাদের কি করণীয়। তো বলছিলাম পৃথিবী ধসে যাওয়া খুসুফ, আর খুসুফের অর্থ সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি যে খুসুফ হচ্ছে, যেমন বললাম যাহাবা ফিল আরদ, জমিন ধসে গিয়ে ভূগর্ভে বিলীন হয়ে যাওয়া, ভূগর্ভে চলে যাওয়া, বা বিশাল এরিয়া নিয়ে জমিন ধসে গিয়ে এমন হয় যে সমুদ্র, সব সমুদ্র হয়ে গেল। আর এই কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা যুগ আসবে যে তখন বিশাল এরিয়া নিয়ে খুসুফ হবে, মানে জমিন ধসে যাবে। এ সম্পর্কে অনেকের এইরকম কল্পনা জল্পনা রয়েছে বৈজ্ঞানিকদের, বিশেষ বিশেষ এলাকা অঞ্চল নিয়ে, যে কিছুদিন পরে 200-400 বছর পরে বা 500 বছর পরে এইসব এলাকা কি হয়ে যাবে, সমুদ্রে তলিয়ে যাবে। বলছে না এরকম কথাবার্তা, এসব এলাকা সমুদ্রে তলিয়ে যাবে একদিন। তা আমি এই কথাগুলি এ সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে চিন্তা করছিলাম যে এই যে কথাগুলি মানুষ বলছে, এগুলি তারা তার পূর্বাভাস পাচ্ছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি 1400 বছর আগে বলেছেন। কি বলেছেন সেই হাদিসগুলি, হাদিসের ভাষাতে আপনাদেরকে শোনাবো যে কিভাবে এই জমিন ধসে গিয়ে ভূগর্ভে বিলীন হয়ে যাবে বা জমিনের বিস্তর অঞ্চল এইভাবে ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি হাদিস রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হুযায়ফা বিন আসিদ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সাআতা লাম তাকুম, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা তারাও 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত তোমরা 10টি নিদর্শন বা 10টি কিয়ামতের বড় লক্ষণ দেখে না নিবে। এগুলি হচ্ছে বড় লক্ষণ। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উল্লেখ করেছিলেন, খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। এই তিনটি হচ্ছে জমিন ধসে যাওয়া, কিন্তু এই তিনটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বলে উল্লেখ করেছেন। মানে জমিন ধসে যাওয়া একটি, কিন্তু 3 এলাকায় হবে, এই দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটিকে তিনটি বলেছেন। কি সেই তিনটি? ও সালাসা, তিনটি, তার মধ্যে লক্ষণ হচ্ছে সালাসাতু খুসুফ, 3টি এলাকা পৃথিবীতে ধসে গিয়ে ধ্বংস হয়ে যাবে।
তার মধ্যে একটি হচ্ছে খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্বাঞ্চলে পূর্ব দিকে একটি বিশাল এলাকা জমিনে ধসে গিয়ে ধ্বংস হয়ে যাবে, মাশরিক বলা হয়েছে পূর্ব দিকে। আর কি খাসফুন বিল মাগরিবি, আর পশ্চিম দিকে পৃথিবীর বিশাল এলাকা ধ্বংস হয়ে ভূগর্ভে বিলীন হয়ে যাবে। খাসফুন বিজাজিরাতিল আরব, আর তৃতীয় যে জমিন ধসে যাওয়া হবে সেটি হবে জাজিরায়ে আরবে, জাজিরা আরব অর্থাৎ যে এলাকায় আমরা বসে আছি, এই আরব দেশগুলি জাজিরা আরব বলা হয়। ইয়ামান থেকে শুরু করে এই শাম দেশ পর্যন্ত দিক চলে যান, আর পশ্চিম দিকে লোহিত সাগর থেকে শুরু করে আপনার আরব আর উপসাগর পর্যন্ত এইসব এলাকা। তো এই এলাকায় আরব যে উপসাগরীয় এলাকা, এই এলাকায় জাজিরাতুল আরব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাজিরা মানে হচ্ছে দ্বীপ, তো জাজিরা বলা হয়েছে, যদিও এটা উপদ্বীপ, দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরব বলেছেন। অধিকাংশ দিকে পানি থাকার কারণে একে জাজিরা মানে দ্বীপ বলে দেওয়া হয়েছে। তো জাজিরায়ে আরবে মানে আরব দ্বীপে বিশাল এলাকা নিয়ে এই খাসভাবে জমিন ধসে যাবে। জমিন ধসে যাওয়া আর ভূমিকম্পে স্বতন্ত্রতা আছে, কিন্তু দুটি একই জিনিস নয়। জমিন ধসে যাওয়া হচ্ছে মানে বড় ধরনের ভূমিকম্প, কারণ ছোটখাটো ভূমিকম্প অহরহ হচ্ছে, তাই না? প্রায় শুনতে আছেন যে অমুক দেশে ভূমিকম্প হলো, অমুক দেশে হলো, কোথাও ক্ষয়ক্ষতি হলো, কোথাও হলো না, কোথাও অল্প ক্ষতি হলো, কোথাও একটু বেশি ক্ষতি হলো, হয়তো লক্ষ লক্ষ লোক মারা গেল, কিন্তু তারপরেও এটি ওই রকমের খাস নাই। বিশাল এলাকা নিয়ে একবারে বাড়ি ঘর এলাকা জমিন সবকিছু ভূগর্ভে বিলীন হয়ে সমুদ্র হয়ে গেছে বা পানি হয়ে গেছে, এইরকমটা খুব কম হয়েছে। তাহলে ছোট ধরনের খাস অর্থাৎ জমিনে ধসে যাওয়া এগুলি হচ্ছে, আর এগুলি ছোট লক্ষণ কিয়ামতের। কিন্তু কিয়ামতের যেটি বড় লক্ষণ সেটি হচ্ছে তিনটি। জমিন ধসে যাওয়ার ক্ষেত্রে বিশাল এলাকা নিয়ে জমিন এমন ভাবে ধসে যাবে, এমন বড় ধরনের এক কথায় ভূমিকম্প জালজালা হবে যে দেশকে দেশ বরং বহু দেশ ভূগর্ভে বিলীন হয়ে একাকার হয়ে যাবে, সমুদ্রে পরিণত হবে, কিছুই থাকবে না সেখানে। যেসব এলাকায় ভূমিকম্প হচ্ছে সেসব এলাকায় কিছু ঘর তো থেকে যাচ্ছে ভাঙচুর হয়ে থাকলেও, কিছু লোক তো বেঁচে যাচ্ছে, কিন্তু কিয়ামতের বড় লক্ষণ যেটি হবে তখন কিছুই থাকবে না। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আর হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। এই আলামতটি বা কিয়ামতের এই বড় লক্ষণটি সম্পর্কে মুসলিম শরীফে বেশ কিছু হাদিস রয়েছে। এই প্রসঙ্গে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা উম্মুল মুমিনিন একটি হাদিস বর্ণনা করেছেন। ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলছেন, সায়াকুনু বাদি, আমার পরে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরে, সাহাবায়ে কেরামরা তাই জেনে গেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই খাসগুলি জমিন ধসা হবে না। আর আরেকটি কথা কোরআন রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে রয়েছেন বেঁচে, ততদিন পর্যন্ত আল্লাহ মুসলিম জাতিকে ধ্বংস করে দিবেন না। মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না যতদিন পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে জীবিত রয়েছেন। তো মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সায়াকুনু বাদি খাসফুন, আমার পরে জমিন ধসে যাবে। খাসফুন বিল মাশরিক, এখানেও বলা হয়েছে পূর্ব দিকে বিশাল এলাকা নিয়ে জমিন ধসবে, পশ্চিম দিকে খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। এই তিনটি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, ওয়াফিনা সালেহুন, আমাদের মাঝে সৎ লোকেরা বেঁচে থাকা সত্ত্বেও? কারণ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আল্লাহর নেক বান্দা সৎ লোক থাকলে আল্লাহর আযাব আসে না। তাহলে আমরা সৎ লোকেরা বেঁচে থাকা সত্ত্বেও কি আল্লাহর এই আযাব আসবে যে পৃথিবীর বিশাল এলাকা নিয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধসে যাবে, ভূগর্ভে বিলীন হয়ে যাবে? আনহুলাকু আফিনা সালেহুন, আমাদের মাঝে অনেক সালেহিন নেক লোকেরা সৎ লোকেরা আল্লাহওয়ালা লোকেরা পরেজগার লোকেরা নামাজি দিনের পাবন লোকেরা বেঁচে থাকবে, তা সত্ত্বেও কি ধ্বংস করে দেওয়া হবে? সৎ লোকেরা বেঁচে থাকলে তাহলে একটি কথা জানতে পারলাম যে আযাব আসে না। কিন্তু কখন আযাব আসবে? সৎ লোকেরা বেঁচে থাকলেও আযাব আসবে যখন সৎ লোকদের স্বল্পতা দেখা যাবে, সৎ লোকদের সংখ্যা খুব কমে আসবে আর অসৎ লোকদের পাপিষ্ঠদের সংখ্যা খুব বেড়ে যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার উত্তরে, কি নাম এজা আকসারা আহলুহাল খাবাসা, যখন দেশবাসী পাপাচারে লিপ্ত হয়ে পড়বে। সারা বিশ্বের মানুষ, অধিকাংশ মানুষ আকসার আহলুহাল খাবাস, পাপে লিপ্ত হয়ে পড়বে। পাপের উপায় উপকরণ ঘরে ঘরে ঢুকে পড়বে আর পাপে লিপ্ত হবে। এই পাপ সম্পর্কে আমরা চিন্তা করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা শুধু ওই 2-4টি পাপ নজরে আসে, আর বড় পাপই নজরে আসেন না। পাপের ক্ষেত্রে যখন চিন্তা করবেন তখন একটু ব্রড মাইন্ডেড হয়ে, মানে মন মেজাজকে প্রশস্ত করে, ব্রেনটাকে একটু খোলা ব্রেনে চিন্তা করতে হবে। আজকে পৃথিবীর মুসলিম সমাজের কথা চিন্তা করুন, স্বয়ং নিজের দেশের কথা চিন্তা করুন, পাকিস্তানের কথা চিন্তা করুন, ভারতের কথা চিন্তা করুন, মিশরের কথা চিন্তা করুন। যেসব দেশে কবর মাজার পূজা পাইকারি হারে ছড়িয়ে গেছে, আর এটি কোনো হিন্দুরা করছে না, ইহুদিরা না খ্রিস্টানেরা, যারা নিজের কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা বলে আমাদের কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম, যারা বলে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলে আমাদের কিবলা হচ্ছে কাবাতুল্লাহ, তাদের দেশে লক্ষ লক্ষ মাজার, আর যেখানে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা হচ্ছে, গায়রুল্লাহকে সিজদা হচ্ছে, গায়রুল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, গায়রুল্লাহর কাছে উদ্ধার কামনা করা হচ্ছে, গায়রুল্লাহর কাছে আহ্বান করা হচ্ছে, আল্লাহ অন্যের কাছে আহ্বান করা হচ্ছে। এর চাইতে বড় পাপ পৃথিবীতে আছে কি? আল্লাহ কি বলছেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলম। পৃথিবীতে অনেক রকমের জুলম আছে, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম, বান্দার হকের ক্ষেত্রে জুলম, কিন্তু সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। খুন করা জুলম, কারো বেঈমানি করা জুলম, কাউকে মারধর করা জুলম, হ্যাঁ, কাউকে পরিশ্রম করিয়ে নিলেন, পারিশ্রমিক দিলেন না, জুলম। তার জুলমের শেষ নেই। কিন্তু সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে দেওয়া, আল্লাহর কাছে দোয়ার সাথে সাথে অন্যের কাছে দোয়া করা, আল্লাহকে উদ্ধারকারী মনে করার সাথে সাথে আল্লাহর বান্দাকে, আব্দুল কাদের জিলানীকে, চিশতিকে, শাহজালালকে, অমুককে তমুককে উদ্ধারকারী মনে করা, গৌস তার কাছে ফরিয়াদ করা, তাকে গৌস বলে আখ্যায়িত করা, কুতুব বলে আখ্যায়িত করা, তাকে পৃথিবীর ধারক বাহক নিয়ন্ত্রণকারী বলে আখ্যায়িত করা, রোগ হলে বালা মুসিবত হলে তার শরণাপন্ন হওয়া। এজা কাসুরাল খাবাস, পৃথিবীতে যখন পাপাচার ছড়িয়ে পড়বে, এই শিরকের পাপ, শিরকের পাপের পরে হচ্ছে বেনামাজি হওয়ার পাপ। আজকে ঘরে ঘরে বেনামাজি হওয়ার পাপ ছড়িয়ে পড়েছে। জেনার পাপ, খুনের পাপ, পত্র পত্রিকা পড়ুন, আর একটা ছোট্ট দেশে প্রতিদিন কত লোক খুন হচ্ছে। মুসলিম মুসলিমকে খুন করছে, অমুসলিমের হাতে খুন হচ্ছে, সেটা বাদ দিয়েও যদি পরিসংখ্যান বের করেন, মুসলিম মুসলিমকে খুন করছে পার্থিব স্বার্থের জন্য, মানব রচিত বিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে লড়াই। দুই দিকেই মুসলিম, কিন্তু মানব রচিত বিধান, গণতান্ত্রিক পদ্ধতি, বর্তমান মানব রচিত রাজনৈতিক কাঠামো, এসব প্রতিষ্ঠা করতে গিয়ে পেটের জন্য, গদির জন্য খুনের পিপাসু। এছাড়া ঘরে ঘরে পাপ, এই ডিশ লাগিয়ে পৃথিবীর যত পাপ রয়েছে, নাপাক যেসব জিনিস রয়েছে, সেসব জিনিস ঘরে ঢুকিয়ে নেওয়া হয়েছে। পৃথিবীতে যেসব জিনিস দিয়ে মানুষ উন্নতি করেছে, সেসব জিনিসকে, সেসব বস্তুকে পাপের কাজে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে আমাদের ভাই পিছনে বসে আছেন আবুল বাশার ভাই, বলছিলেন যে ইন্টারনেটের একটা পরিসংখ্যান এসেছে সৌদি আরবে। ইন্টারনেটের মাধ্যমে সবচেয়ে বেশি পাপ হচ্ছে, প্রথম কথা সবচেয়ে বেশি পাপ হচ্ছে। আর পাপের মধ্যে জেনাও পাপ আর সমকামিতাও পাপ, বুঝতে পারছেন তো? জেনার পাপ চাইতে বড় পাপ হচ্ছে সমকামিতা, পুরুষে পুরুষে কুকাজ। এই পুরুষে পুরুষে কুকাজের হার সবচাইতে বেশি ইন্টারনেটের মাধ্যমে এসবের জন্য সম্পর্ক হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শায়াতিনুল ইনস ওয়াল জিন, আল্লাহ রাব্বুল বলেছেন নবীদের শত্রু। আল্লাহ রাব্বুল কাকে বলেছেন জানেন? নবীদের শত্রু কে? নবীদের শত্রু হচ্ছে শায়াতিনুল ইনস ওয়াল জিন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আমি এইভাবে প্রত্যেক নবীর শত্রু সৃষ্টি করেছি। প্রত্যেক নবীর দুশমন, শত্রু আল্লাহ সৃষ্টি করেছেন। শায়াতিনুল ইনস ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান হচ্ছে নবীদের শত্রু। আর পৃথিবীতে সবচাইতে পাক পবিত্র বান্দা মানুষ, মানুষের মধ্য থেকে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ব্যক্তি হচ্ছেন
কারা? আম্বিয়া এবং রাসূলগণ। তাদের শত্রু শায়াতিনুল ইনস ওয়াল জিন। আজকে শায়াতিনুল ইনস ওয়াল জিন কি করছে? শায়াতিনুল জিন মানুষের অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে, যে তুমি এসবগুলি করো। সুযোগ পেয়েছো, ঘরে রয়েছে কম্পিউটার, ইন্টারনেট লাগা রয়েছে, হ্যাঁ, বিষ সস্তায় পাওয়া যাচ্ছে, কেন ছাড়বে এই সুযোগ? ওই যে অন্তরে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, পয়সা হয়েছে, পয়সা ছিল না, এই বাংলাদেশে ছিল, ভারতে ছিল, পয়সা ছিল, এখন তো পয়সা হয়েছে, সৌদি আরবে ইনকাম করো। এরকম অন্ধকারে জগতে থাকে, এগুলি না করে, পাপ না করে থাকে। পাপকে পাপ মনে করা হয় না, এগুলি উপভোগের বিষয়। এগুলি না করে কি করবে পৃথিবীতে? তাহলে এসেছে কি করতে পৃথিবীতে? এই যে অন্তরে শয়তানুল জিন, জিনের শয়তান কুমন্ত্রণা দিচ্ছে। আর শায়াতুনুল ইনস বন্ধু বান্ধব, মানুষদের মধ্যে কার যে বদ প্রকৃতির বন্ধু বান্ধব রয়েছে, তারা জাহান্নামের দিকে সাথী সঙ্গীদেরকে নিয়ে যাচ্ছে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। যেমন শয়তান লেগে আছে তার দলকে, তার সাথী সঙ্গীদেরকে, তার অনুসারীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য, তেমন মানুষের মধ্যেকার যারা শয়তান, যারা আম্বিয়া এবং রাসূলদের শত্রু, তারাও লেগে আছে সাথী সঙ্গী, বন্ধু বান্ধব, রুমের লোকেরা, রুমের সাথীরা, কর্মক্ষেত্রের সাথীরা, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সবাই জাহান্নামের দিকে যেতে চায়। এই ছিল পৃথিবী ধসে যাওয়া যে কিয়ামতের বড় লক্ষণ, এ সম্পর্কে কিছু কথা। আচ্ছা, এই পৃথিবী ধসে যাওয়ার যে একটি বড় লক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলিতে বলেছেন, এটি ঘটে গেছে না ঘটবে, একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সম্পর্কে ভাষ্যকারগণ হাদিসের আলোচনা করেছেন সম্পর্কে। এ সম্পর্কে একটি মত, কারো কারো মত যে এই রকমের বড় যে ভূমিকম্পগুলি হয়েছে সেগুলিকে উদ্দেশ্য করা হয়েছে হয়তো, কিন্তু এই কথাটি ঠিক নয়। এ সম্পর্কে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি খুব বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তাকে খাতেমাতুল হুফাজ, হাদিসের হাফেজদের সর্বশেষ বলা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব যে সহিহ বুখারী, কোরআনের পরে যে কিতাবের স্থান, সেই কিতাবের অনেক ভাষ্য লেখা হয়েছে। তার মধ্যে সবচাইতে উত্তম ভাষ্য 12 খণ্ডে 12টি ভলিউমে রয়েছে ফথুল বারী, এই হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি। তো ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ছোটখাটো ভূমিকম্প হয়েছে এর আগে আর হবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলিতে যে উদ্দেশ্য করেছেন খাস, অর্থাৎ পৃথিবী ধসে যাওয়া, পৃথিবীর বিস্তার অঞ্চল ধসে যাওয়া, সেটি হয়নি এখনো, আর এটি হবে। আর দেশকে দেশ, বিশাল এলাকা নিয়ে সবকিছুই ধ্বংস হয়ে ভূগর্ভে বিলীন হয়ে যাবে, তা হয়নি, তাহলে এটি হবে। এ সম্পর্কে আলোচনা শেষ করে দেওয়ার পরে এখন ভূমিকম্প সম্পর্কে আলোচনা করি, যে ভূমিকম্প হয় কেন। প্রথম কথা সংক্ষেপে, ভূমিকম্প কেন হয়? এর মোট কথাই দুটি কারণ, দুই ভাগে ভাগ করতে পারি কারণকে। একটি হচ্ছে শিরকও বড় পাপ, আর অন্যান্য পাপও বড় পাপ, কিন্তু শিরকে পৃথক করে বর্ণনা এই জন্য করা হচ্ছে যে শিরক হচ্ছে আল্লাহর আযাব আসার মূল কারণ পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করতে পারেন, তওবা করলে মাফ করবেন, আর সেই অবস্থায় গুনাহ করে মরে গেলে আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন তার যদি মঙ্গল দেখে, তার যদি আন্তরিকতা শেষ জীবনে দেখে, ছিল হয়তো, কিন্তু তওবার হয়তো সুযোগ পায়নি, তার থেকে তওবা করে উদ্ধার হতে পারেনি পাপ থেকে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো মাফ করবেন না, মার্জনা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরক চাইতে ক্ষুদ্র হলে, মা দুনা যালিক, শিরক ছাড়া অন্যান্য সব গুনাহ নয়, কারণ শিরকের সমতুল্য যেসব গুনাহ আছে সেসব গুনাহ মাফ হবে। যেমন কুফর, যে কোনো রকমের কুফরের অনেক প্রকরণ রয়েছে। কুফরের প্রকরণ সম্পর্কে যদি জানতে চান তো একটা আমাদের ছোট্ট লিফলেট রয়েছে, সেই লিফলেট থেকে জানতে পারেন যে কুফরের কত প্রকরণ রয়েছে, ছোট কুফর, বড় কুফর, আর বড় কুফর অনেক প্রকারের রয়েছে। নাস্তিকতা, শিরক নয়, কোনো কিছুরই পূজা করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, কিন্তু শিরক চাইতে কোনো মতেই কম নয়। মুরতাদ হয়ে যাওয়া ইসলামে আসার পরে সে কুফরি করলো, শিরক করলো না, কিন্তু সে ইসলাম বিমুখ হয়ে গেল। তা শিরক চাইতে কোনো মতেই কম নয় সেই গুনাহ। এই জন্য আল্লাহ বলেন মা দুনা যালিকা, শিরক চাইতে ছোট গুনাহ যেগুলি রয়েছে সেগুলি আল্লাহ লিমান ইয়াশা, যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তো যে কথাটি বলছিলাম যে পৃথিবীতে আল্লাহর আযাব, আর বিশেষ করে যে আযাবের কথা আজকে আলোচনা করছি সেটি হচ্ছে ভূমিকম্প বা পৃথিবীর বিভিন্ন এলাকা ধ্বংস হয়ে যাওয়া, ধসে যাওয়া, ভূগর্ভে বিলীন হয়ে যাওয়া। এই আযাব কেন আসে?
তা দুই ভাগে ভাগ করেছে এই কারণকে। একটি হচ্ছে শিরক, কারণ শিরক যদি কোনো জাতিতে না থাকে তাহলে আল্লাহ ছোটখাটো শাস্তি দিলেও আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যে জাতিতে শিরক ঢুকে পড়েছে সেই জাতিকে আল্লাহ সমূলে বিনাশ করে দিয়েছেন। শিরক ছাড়া অন্যান্য গুনাহ করলে দুনিয়াতে আল্লাহ ধ্বংস করেছেন, কিন্তু হয়তো সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কিছু লোককে আল্লাহ অবশিষ্ট রেখেছেন, সমূলে বিনাশ করে ধ্বংস করেননি। পক্ষান্তরে যে জাতি শিরক কুফরিতে লিপ্ত হয়েছে সেই জাতিকে একেবারে শেষ করে ফেলেছেন। যেমন আদ সম্প্রদায়কে, সামুদ সম্প্রদায়কে, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে, এদেরকে আল্লাহ কেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে কেন আল্লাহ ধ্বংস করেছেন? তাদের মধ্যে কেউ বাঁচতে পেরেছিল? বাঁচতে পারেনি। সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কারণ তাদের মধ্যে অন্যান্য পাপ তো ছিলই। এর মানে এই না যে শুধু তারা শিরক করত আর অন্যান্য কোনো পাপ করতো না, অন্য পাপ তো ছিলই, কিন্তু সবচাইতে বড় পাপ তাদের মধ্যে যা ছিল তা হচ্ছে শিরক এবং কুফরি। আদ সম্প্রদায় আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহর সাথে শিরক করত। সামুদ সম্প্রদায় আল্লাহর সাথে শিরক করত। নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর সাথে শিরক করত। ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, এসব দেবী দেবতা ছাড়বে না। এই নূহ আলাইহিস সালামের কথা শুনে, নূহের কথা শুনে 950 বছর ধরে একটি মানুষ যদি বিবেকবান মানুষ হয় আর তার কাছে কোনো ব্যক্তি যদি 5 বার করে যায় তাহলে বিরক্ত হয়ে যাক, বারবার করে যখন আসছে তো যাক মেনে নেওয়া যাক, শুনে নেওয়া যাক তার কথা। কতবার লজ্জা চলে আসে, চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে। কিন্তু 950 বছর নূহ আলাইহিস সালাম তাদের মাঝে থাকলেন। রব্বে ইন্নী দাআওতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ রাত দিন সমান করে দিলাম এদেরকে দাওয়াত দিতে গিয়ে। দাওয়াত কওমি, আমার সম্প্রদায়কে আল্লাহ দাওয়াত দিলাম, ইসলামের দিকে, ইমানের দিকে আহ্বান করলাম, আল্লাহ তোমার দিকে আহ্বান করলাম। সকালে বিকেলে একবার করে নয়, ডিউটির শেষখানে গিয়ে একবার দেখা করলেন বাস, বা একবার জীবনে বলেছেন ভাই চলো একসাথে থাকি তো নামাজটা পড়ো, আর সেই দিন বলে খবরদার আর এরকম কথা বলবেন না, মুখ বন্ধ, আর বললেন না। যেমন আমাদের অবস্থা না, লাইলা ওয়া নাহারা, রাত দিন 24 ঘন্টা যখন সুযোগ পেয়েছি তখন। বরং এই দিয়েছিল তার ডিউটি, আর কোনো কাজ ছিল না তার। তাকে আল্লাহ এই কাজের জন্য পাঠিয়েছিলেন। যাও 950 বছর আল্লাহ সুযোগ দিলেন, তাকে হায়াত দিলেন, লম্বা হায়াত দিলেন। ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 1000 বছর, মাত্র 50 বছর কম, ইল্লা 50 আমান আল্লাহ বলছেন। 1000 বছর ধরে তাদের কাছে থাকলেন, অবস্থান করলেন। তবে ইন্নী দাআওতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই, আমার ডাকাতে কিছুই ফল হলো না, ইল্লা ফিরারা, আমাকে দেখলেই পালায়, দেখলেই পালায়। কত নির্লজ্জ আর কত বেহায়া আর কত দুষ্ট প্রকৃতির জাতি ছিল। আল্লাহ সমূলে বিনাশ করে দিয়েছেন, সবকে ধ্বংস করেছেন। তাহলে শিরকের কারণে যে পাপ হয়, শিরকের পাপ, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে ধ্বংস করে দেন। একটি হচ্ছে শিরক, কারণ আল্লাহর আযাব আসার, ভূমিকম্প আসার, পৃথিবী ধসে যাওয়ার। আর আরেকটি কারণ হচ্ছে সমস্ত গুনাহ। গুনাহ যখনই বেড়ে যাবে, আর এই গুনাহ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটা আবার এখানে স্মরণ করে দিয়েছি। কি বলেছেন? ইযা কাসরা আল খাবাস, খাবাস মানে পাপাচার, খবিস মানে নাপাক, খবিস মানে পাপ, পাপ গুনাহ, আর গুনাহ হচ্ছে নাপাক, অপবিত্র। ইযা কাসরা আল খাবাস, যখন পাপাচার খুব বেশি ছড়িয়ে পড়বে, খুব বৃদ্ধি পাবে। নামাজিরা নামাজ পড়তে যাচ্ছে, আজান হয়ে গেল, একামত হয়ে গেল, কিছু লোকেরা দাঁড়িয়ে আছে, নামাজিদের বলার ক্ষমতা হচ্ছে না যে তাদেরকে বলবে ভাই নামাজ পড়তে যাও। বলতে গেলে অসুবিধা আছে, অসুবিধা আছে বিভিন্ন দিক দিয়ে। আপনার অসুবিধা, জীবনের অসুবিধা হইতে পারে, আপনার ধন সম্পদের অসুবিধা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আজকালকার অবস্থা এরকম। তাহলে এটা কাসরাল খাবাস কিনা? আর যদি খাবাস পাপ লুকাইতে থাকতো, পাপ যদি অল্প থাকতো, তাহলে কি হইতো? যে যখন আজান একামতের সময়, নামাজের সময়, তখন পাপীকে রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। আজকে সারা পৃথিবীর অবস্থা, শুধুমাত্র সৌদি আরবটি ছাড়া পৃথিবীতে নামাজ হয়ে গেল, একামত হয়ে গেল, দোকান পাট, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সবকিছু চলছে, নামাজ পড়তে যাচ্ছে না। কেউ বলার নেই, কারো বলার ক্ষমতা আছে এই দোকান বন্ধ করা, কেন নামাজ পড়েন না, বলার ক্ষমতা নেই। তাহলে কাসরাল খাবাস কিনা বলুন দেখি? এটি তো হচ্ছে যে পাপ ছড়িয়ে পড়া। আগেই বলেছি যে শিরকের পরে পাপ হচ্ছে নামাজ ত্যাগের পাপ। বরং অনেক উলামায়ে কেরামদের নিকটে, আর এটি হচ্ছে সঠিক কথা, নামাজ ত্যাগের পাপ শিরকের পাপের সমান।
কারণ নামাজ ত্যাগ বড় কুফর, আর বড় কুফর আর শিরক হচ্ছে সমান। এই জন্য সৌদি আরবের দ্বিতীয় মুফতি আল্লামা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি নামাজ ত্যাগের বিধান এই বইটিতে লিখেছেন যে আল্লাহ বলেছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, শিরকের চাইতে নিম্ন মানের গুনাহ হলে আল্লাহ মাফ করবেন যাকে ইচ্ছা, আর নামাজ ত্যাগ করা শিরকের চাইতে ছোট গুনাহ নয়। সুতরাং নামাজ ত্যাগের গুনাহ আল্লাহ মাফ করবেন না। মানে নামাজ ত্যাগ অবস্থায় যদি কেউ হালাক হয়, মারা যায়, তওবা না করে নামাজ না ধরে মারা গেল, বেনামাজি অবস্থায় ছিল, মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে পড়তো না বা পড়তোই না, জুমা পড়া মুসলমান এই অবস্থায় মারা গেল, আল্লাহ কখনো মাফ করবেন না। কারণ নামাজ ত্যাগ করার গুনাহ হচ্ছে শিরক আর কুফরের সমান, যেহেতু কুফর। এ সম্পর্কে দু একটি আয়াত শোনায় যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসে শিরকের কারণে আর পাপাচারের কারণে। পাপাচার ইঙ্গিত একটু আগে করেছিলাম, কত রকমের পাপ ছড়িয়ে পড়েছে। আজকাল সারা পৃথিবীর অধিকাংশ এলাকায়, অধিকাংশ অঞ্চলে জেনা যদি সম্মতির সাথে হয় তাহলে সেটি অপরাধ কি? আইন তৈরি রয়েছে যে 18 বছর যদি বয়স হয়ে যায় মেয়ের, যুবতীর, আর যদি জেনা হয় আর সম্মতি প্রকাশ করে যে আমার সম্মতি ছিল, তাহলে কোনো অপরাধ নয়, সরকারিকরণ করে দেওয়া হয়েছে। এই পবিত্র দেশ, তাওহীদের দেশ সৌদি আরবকে বাদ দিয়ে পৃথিবীর অধিকাংশ এলাকায় এই অবস্থা। তাহলে কি বলতে চান বলুন? এরা কাসরাল খাবাস, কাসরাল খাবাস কথাটির ব্যাখ্যা করুন। যে যখন পাপাচার কি হবে? ব্যাপক আকার ধারণ করবে, ছড়িয়ে পড়বে। তাহলে ব্যাপক আকার ধারণ করেছে কিনা? গার্ডেনে, পার্কে, ইউনিভার্সিটির চত্বরে, মাঠে ঘাটে, রাস্তায় ঘাটে জেনা ব্যভিচার হচ্ছে না, কোনো অপরাধ নাই, যেহেতু সম্মতি রয়েছে আর বয়স 18 বছর বেশি হয়ে গেছে। 18 না 22 ভাই? 18 ঠিক দেখেছেন। তাহলে এই কাসরাল খাবাস না, পাপাচার ছড়িয়ে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুনার কথা উল্লেখ করেছেন সবচেয়ে বড় গুনাহ বলে সূরা ফুরকানের শেষ আয়াতগুলিতে। প্রথম হচ্ছে কি? শিরক। 2 নম্বরে হচ্ছে খুনের গুনাহ, খুন কত হচ্ছে পৃথিবীতে। আর 3 নম্বরে জেনা, যেখানে জেনার বৈধকরণ হয়ে গেছে। জেনার বৈধকরণ নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু দেশ পৃথিবীতে রয়েছে এমন নাপাকির নিম্ন স্তরে পৌঁছে গেছে যে পুরুষে পুরুষে বিবাহ শাদী জীবনযাপন আর মহিলাতে মহিলাতে বিবাহ শাদীকে সরকারিকরণ করে বৈধ করে দেওয়া হয়েছে। সেই সব দেশে আল্লাহর আযাবগুলি এসেছিল কিছুদিন আগে, হয়তো আপনারা পত্র পত্রিকা পড়েছেন বা খবরে দেখেছেন, শুনেছেন। আল্লাহু আকবার। পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে, যেটি মানব জাতির ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 10,000 বছর বা 12,000 বছর বা 14-15 বছর, হাজার বছর কি তারও বেশি হয়ে গেল, এই মানব জাতির ইতিহাস, মানব জাতির ইতিহাসে কখনো ঘটেনি। পৃথিবীতে মানুষ ধ্বংসের কোন স্তরে গিয়ে পৌঁছে গিয়েছে। তাহলে আল্লাহর আযাব কেন আসবে না? পৃথিবীর ধ্বংস কেন ঘনিয়ে আসবে না? আর পৃথিবীর বয়স আর কেমন করেই থাকবে এরপরে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শূরা আয়াত নম্বর 30-এ আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের উপর যে কোনো বিপদ এসে থাকে, আপতিত হয়, কেন হয়? এর জবাব আল্লাহ বলছেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কার্যের কারণে। কাসাবাত আইদিকুম মানে তোমাদের হাত যা করেছে তার কারণে। হাত বলে অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করা হয়েছে। অনেক গুনাহ হাত দিয়ে হয় না, হয়তো অন্য কিছু দিয়ে হয়। তোমাদের কৃত কার্যের কারণে এইসব আযাব, মুসিবত, বিপদ, শাস্তি এসেছে। এগুলো পৃথিবীর শাস্তি সম্পর্কে বলছেন, আখিরাতের শাস্তির কথা এখানে বলা হয়নি। এখানে জাহান্নামের শাস্তির কথা বলা হয়নি, এখানে কবর আযাবের কথা বলা হয়নি, এখানে কিয়ামতের হাশরের মাঠের শাস্তির কথা বলা হয়নি। কি বলা হয়েছে? পৃথিবীর শাস্তির কথা। ওমা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের উপর যে কোনো মুসিবত, বিপদ, আযাব পৃথিবীতে আপতিত হয়, কারণ ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃত কার্যের কারণে, তোমাদের পাপাচারের কারণে। আরো শুনে রাখো, আল্লাহ প্রত্যেকটি পাপের ক্ষেত্রে পাকড়াও করেন না, ধরেন না। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ অনেকবার ছাড়তে থাকেন, একবার, দুইবার না, 3বার না। আমরা কি করি? অপরাধীকে, চোরকে, গ্রামের কোন চোর চুরি করেছে আপনার বাড়িতে, একবার সাজা, গ্রামের চোর একবার ছেড়ে দিলেন, ছোটখাটো চুরি করেছে। 2বার, 3বারে বেলা ছাড়বেন? একবার ছাড়লাম, 2বার ছাড়লাম, আমাদের ধৈর্য কত সীমিত। 3বার হয়ে গেছে, আর ছাড়াছাড়ি নেই, আর ছাড়াছাড়ি নেই। আল্লাহ বলছেন ওয়া ইয়াফু আন কাসীর, বহুবার আমি মাফ করে থাকি, মার্জনা করে থাকি, ছেড়ে দিয়ে থাকি। ছেড়ে দিলাম,
অনেক ফিল্ম দেখলে, অনেক পাপ করলে, অনেকবারই নামাজ ছাড়লে, এই ছেড়ে দিয়ে বিলম্ব করলাম, এই তোমাকে আযাব দিলাম না, সময় দিলাম, সুযোগ দিলাম, অনেক বছর রোজা রাখলে না, বা কিছু রাখলে কিছু রাখলে না, অনেক বছর তুমি যাকাত দিলে না, অনেক পাপ করলে, সুদ খেলে, ঘুষ খেলে, অনেক দিন ধরেই তুমি থাইল্যান্ডি লটারি খেললে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ অনেক ছেড়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পাপের কারণে যে ধরে থাকেন এই সম্পর্কে সূরা আনকাবুতের আয়াত নম্বর 40 ইরশাদ করছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি মানুষকে পাকড়াও করি, শাস্তি দিয়ে থাকি। কেন? তার উত্তরে আল্লাহ বলছেন বিযামবিহি, জাম মানে যুনুব থেকে, যুনুব মানে কি? গুনাহ। জাম ওয়াহিদ, যুনুব হচ্ছে আল্লাহুম্মা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তোমার ছাড়া আল্লাহ কেউ গুনাহ মাফ করতে পারে, যুনুব। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আল্লাহ বলছেন আমি যাকেই ধরেছি, পাকড়াও করেছি, শাস্তি দিয়েছি, বিযামবিহি, তার গুনাহের কারণে, যাকেই ধরেছি শাস্তি দিয়েছি। তাহলে আমরা যদি বিপদে পড়ি তাহলে আমাদের আত্মসমালোচনা করা উচিত। যাচ্ছে এই অঘটন ঘটলো কেন, এটা কেন হলো? আমাদের যদি জ্ঞান চক্ষু থাকে, অন্তর্দৃষ্টি থাকে, আর আমরা যদি জ্ঞানবান হই, আমরা যদি সত্যি ইমানদার হই, ইমান থাকে, আল্লাহ পরকালে আল্লাহর ক্ষমতায় শক্তিতে, তাহলে নিজের ভুল ধরার জন্য অন্য লোকের প্রয়োজন নেই। অন্য লোক বলবে যে হ্যাঁ তুমি এই ভুল করেছো, না, নিজের ভুল নিজেই ধরতে পারবো যে ভুলটা কোথায়, অপরাধটা কোথায়, কেন এরকম হইলো, কেন হলো। দুনিয়াতে যেসব আযাব, যেসব ধাক্কা লাগে, কি জন্য? ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি প্রত্যেককে ধরেছি গুনাহের কারণে। বিভিন্ন রকম ভাবে আল্লাহ ধরেছেন, পাকড়াও করেছেন, শাস্তি দিয়েছেন। তাই বলছেন ফামিনহুম মান আরসালনা আলাইহা হাসিবা, তাদের মধ্যে কাউকে কিভাবে ধরেছি? তাদের ওপর পাথর বর্ষণ করে ধ্বংস করেছি। তাদের কাউকে ধ্বংস করেছি, আরসালনা আলাইহা হাসিবা, ওপর থেকে পাথর বর্ষণ করে। বহু জাতিকে, মানব জাতির ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে জাতির নাম উল্লেখ না করে তাদের কোন লোককে, কোন জাতিকে, কোন সম্প্রদায়কে আরসালনা আলাইহি হাসিবান, তাদের উপর প্রস্তর বর্ষণ করে, পাথর বর্ষণ করে ধ্বংস করেছি তাদেরকে। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, আর কোন জাতিকে ধ্বংস করা হয়েছে বিকট শব্দ দিয়ে, যেমন সামুদ জাতিকে। এমন বিকট শব্দ হলো যে কানের পর্দা ফেটে গেল আর সমস্ত মরে ধ্বংস হয়ে গেল একটি বিকট শব্দে। ফেরেশতার আওয়াজ, এই বিদ্যুতের যে চমক হয় আর বিদ্যুতের যে গর্জন হয়, এই গর্জনে অনেকে মারা যায়। তাহলে এই সামান্য বিদ্যুতের গর্জনে যদি মত চলে আসতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ আযাব যখন পাঠিয়েছেন কোন জাতির জন্য, বিকট শব্দ, সাইহা, যাকে আল্লাহ কোরআন ভাষা বলে, সাইহা মানে চিৎকার, বিকট শব্দ, বিকট আওয়াজ, এই দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন কোন জাতিকে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, এই আয়াত আল্লাহ বলছেন আর কোন জাতিকে আমি জমিনে, ভূগর্ভে বিলীন করে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি, ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করেছি বা জমিনে ধসিয়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণ সম্পর্কে বলেছেন যে একটি লোক তার অনুসারীদেরকে নিয়ে, তার দলবলকে নিয়ে, তার ভক্তদেরকে নিয়ে অহংকারের সাথে রাস্তায় বিচরণ করছিল। আল্লাহর আযাব সেই সময় চলে আসলো। ধন সম্পদের প্রদর্শনী করছিল, দেখাচ্ছিল যে আমার ক্ষমতা, আমার ধন সম্পদ, আমার লোকজন, কোনো কিছুর অভাব নেই, অহংকার প্রকাশ করছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনে, তাকে, তার লোকজনকে, তার ধন সম্পদকে, সবকিছুকে ধ্বংস করে ভূগর্ভে বিলীন করে দিলেন। ফাহুয়া ইয়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, এবং সেই ব্যক্তি তার দল বল, ধন সম্পদ, ঘর বাড়ি সহ, দেশ সহ, ইয়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত সে মাটিতে, ভূগর্ভে ধসতেই থাকবে, পাতালে নামতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সম্পর্কে ভাষ্যকারগণ বলছেন যে এটি হয়তো কারণ সম্পর্কে বলা হয়েছে, অথবা কারণ ছাড়াও অন্য কোনো জাতিকে, অন্য কোনো ব্যক্তিকে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিভিন্ন অপরাধের কারণে জমিনে, ভূগর্ভে বিলীন করে ধ্বংস করেছিলেন। তো আল্লাহ কি বলছেন এখানে? ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কাউকে আমি ধ্বংস করেছিলাম এই জমিনকে ধসিয়ে দিয়ে বা ভূগর্ভে বিলীন করে দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলাম। ওয়ামিনহুম মান আগরাকনা, আর কাউকে পানিতে নিমজ্জিত করে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছিলাম, যেমন নূহ আলাইহিস সালামের জাতি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছিল। এই সুনামি কত লোককে সমুদ্রের পানি লাফ দিয়ে চলে আসলো, আর বাড়ি ঘর, লোকজন, নারী পুরুষ, বৃদ্ধ শিশু সবকে ভাসিয়ে নিয়ে চলে গেল। মানে আগরাকনা, ডুবিয়ে দিয়ে ধ্বংস করে দিল।
আর এই রকমের ছোটখাটো বন্যা আর এই সুনামি কত যে হয়েছে আর কত যে হবে আর কত যে এগুলি তো রয়েছে, কিন্তু বড় ধরনের আযাব কিয়ামতের পূর্বকালে হবে। আল্লাহ রাব্বুল বলছেন কোন কোন জাতিকে আমি ডুবিয়ে পানিতে নিমজ্জিত করে ধ্বংস করেছি। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ বলছেন এগুলি কি আল্লাহর জুলুম নাকি? আল্লাহ বলছেন কোন জাতিকে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি, কোন জাতিকে আমি বিকট শব্দের দ্বারা ধ্বংস করেছি, কোন জাতিকে আমি মাটিতে ধসিয়ে ধ্বংস করেছি, কোন জাতিকে আমি ডুবিয়ে ধ্বংস করেছি। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ কারো উপর জুলুম করতে চাননি। জুলুম করেছেন? ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তবে তারাই নিজেদের ওপর জুলম অত্যাচার করেছিল পাপাচারে লিপ্ত হওয়ার কারণে, তাই আল্লাহ তাদেরকে তার শাস্তি দিয়েছেন। যাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে ধ্বংস করলেন, ধ্বংস হয়ে গেল, তাদের মধ্যে কিছু সৎলোক থাকবে। এখানে একটি কথা মনে রাখবেন যে আমাদের আজকালকার যুগের সাধারণ মানুষরা মনে করে যে যে মুসিবতে ধ্বংস হলো মনে হচ্ছে সেই পাপী। না, কখনো না। কোন এলাকায় আল্লাহর আযাব আসলো, ভূমিকম্প হলো অথবা যে কোনো রকমের আযাব আসলো আর বহু লোক ধ্বংস হলো, তার মধ্যে কিছু সৎলোক নামাজি, দিনদার, ধার্মিক, পরেজগার নারী পুরুষ ধ্বংস হলো, বা শিশুরা নিষ্পাপ মাসুম ধ্বংস হলো। শিশুদের, বালকদের স্কুল, বালিকাদের স্কুল ধ্বংস হয়ে গেল। তারা কি পাপী? তারা তো নাবালক, মাসুম। তাহলে এই ক্ষেত্রে বিবেকবান হইতে হবে। কথা বললে হবে না যে হ্যাঁ ওই এলাকার লোককে ধ্বংস করেছে না, নিশ্চয়ই কোনো পাপ আছে। আজকালকার বেকুব সমাজের লোকদের এটি একটি কথা, পাইকারি হারে কথা, যে যাকে আল্লাহ ধ্বংস করেছে সবাই পাপী। না, সবাই পাপী নয়। তাহলে তাদের অধিকাংশ পাপী। ওয়া কানা আকসারুহুম ফাসিকুন, আল্লাহ বহু জায়গায় বলেছেন অধিকাংশ লোক পাপিষ্ঠ হয়ে পড়েছিল, ফাসিক হয়ে পড়েছিল, কুফরিতে নিমজ্জিত হয়েছিল, শিরকে লিপ্ত হয়েছিল, তখন আল্লাহ ধ্বংস করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এখানে মনে রাখবেন যে অধিকাংশ লোক যখন পাপাচারে লিপ্ত হয়ে যাবে তখন আল্লাহ সবাইকে ধ্বংস হলে অফিনা সালেহুন, আমাদের মধ্যে সৎ লোকেরা থাকবে, আল্লাহ ওইভাবে কি ধ্বংস করে দেবেন? হ্যাঁ, ধ্বংস করবেন। আরো একটু বাড়তি আরেকটি হাদিসে রয়েছে সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, এই যে সৎ লোকেরা ধ্বংস হয়ে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক ধ্বংস হয়ে গেল ভূমিকম্পে, ভূগর্ভে বিলীন হয়ে গেল, বা ধ্বংস হালাক হয়ে গেল, বা সুনামিতে ডুবে ধ্বংস হয়ে গেল, বন্যাতে ডুবে ধ্বংস হয়ে গেল। তার মধ্যে অনেক নামাজি, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা ছিল। তাদের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, তাদের নিয়তের ওপর, তাদের অন্তরের সততার ওপর তাদেরকে উত্থিত করা হবে, উঠানো হবে। তাদের অন্তরে ছিল ঈমান, তাদের অন্তর ছিল সৎ, তারা ছিল পরেজগার, সুতরাং তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন, শাহাদাতের মর্যাদা দান করবেন তাদেরকে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর রাস্তায় রণক্ষেত্রে জিহাদ হিসাবে আল্লাহর কলেমাকে উঁচু করতে গিয়ে যারা শহীদ হয় তাদের ছাড়াও আশ-শুহাদা ওয়াস-সাবআ, 7 প্রকারের শহীদ রয়েছে। আর 7 প্রকারের শহীদ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আল গারিক ও শহীদ, পানিতে ডুবে যদি কেউ মারা যায় সে কি শহীদ। কিন্তু কে শহীদ? বেনামাজি শহীদ। বেনামাজি পানিতে সাঁতার জানতো না, ডুবে মারা গেল। হ্যাঁ, বা স্রোত ছিল, হয়তো সাঁতার জানে কিন্তু ডুবে মারা বেনামাজি। মাজারে যাচ্ছিল আর স্টিমারে, এই বাংলাদেশে কত এরকম ঘটছে, মাজারে যাচ্ছিল, মাজার থেকে ফিরে আসছিল শিরক কুফরি করে, আর ওই অবস্থায় স্টিমার বা ফেরি ধ্বংস হয়ে গেল, ভূগর্ভে পানির গর্ভে চলে গেল, নদীতে, আর ধ্বংস হয়ে গেল। শহীদ? হ্যাঁ না, কখনো শহীদ নাই। শহীদ মুমিন মুসলিম হবে, যে ব্যক্তি মুমিন মুসলিম। আর মুমিন মুসলিম হচ্ছে মুআহিদ তাওহীদবাদী, যার আকীদা আমলে শিরক নেই। মুমিন মুসলিম হচ্ছে 5 ওয়াক্ত নামাজি, যে বেনামাজি নয়, আধা নামাজি নয়, খেয়াল খুশি নামাজ পড়ে না, হাওয়া পরাস্তি অর্থাৎ প্রবৃত্তির যে অনুসরণ করে, প্রবৃত্তির যে পূজা করে না, খেয়াল খুশি যে নামাজ পড়ে সে প্রবৃত্তির পূজা করে। তার মনে লাগলো এসব নামাজ পড়ে নিল, যে রাস্তায় বসে থাকবো, খারাপ লাগছে, লোকজনে দেখছে, এই নামাজ পড়েনি, চলে গেল। মাগরিবে নামাজ পড়েনি, ডিউটির সময় নামাজটা পড়লে আধা ঘন্টা একটু রেস্ট পাবো, বিরতি পাবো, সেই জন্য নামাজটা পড়ে নিল, কিন্তু ফজর পড়ে না। হ্যাঁ, দুপুরবেলা যখন ডিউটি নেই, এখন তো আজানের সাথে বন্ধ হয়ে গেছে, তখন যে পাকশাকটা সারি আধা ঘন্টা নামাজ পড়তে লাগবে লোকজনকে, ততক্ষণ আমার পাকশাক হয়ে যাবে। এই হিসাব নিকাল যারা কষে তারা শহীদ হবে ধ্বংস হয়ে? কখনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গারিক কো শহীদ, যারা ডুবে মারা যাবে। সত্যি মুমিন আর মুসলিম যদি মুওয়াহিদ হয়, মুশরিক আর বেনামাজি আর ওই রকমের পাপিষ্ট, বড় পাপিষ্ট না হয়, তাহলে শহীদ। আল হাদম শহীদ, দেওয়ালে চাপা পড়ে, ঘর বাড়িতে চাপা পড়ে যারা মারা গেল, শহীদ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শহীদদের কথা উল্লেখ করেছেন, 7 প্রকারের শহীদের কথা উল্লেখ করেছেন। তাহলে কি বোঝা গেল? যারা সৎ লোক তারাও মারা যাবে, আল্লাহর আযাব যখন আসবে
যখন পৃথিবীতে পাপাচার ছড়িয়ে পড়বে তখন সবার জন্য আযাব, বেছে বেছে আল্লাহ রাব্বুল আযাব দেবেন না, বেছে বেছে দিবেন শুধু পাপীদেরকে আযাব দিবেন, আর পাশে একটি সৎলোক ছিল সেই জন্য বেঁচে গেল, এমনটা হবে না সাধারণত। তবে কখনো কখনো আল্লাহ যখন সেই সৎলোকের হায়াত রেখেছেন, তার পবিত্র হায়াতে তাইয়্যিবা এখনো আছে, আল্লাহ তার দ্বারা দিনের কাজ নিতে চান, তাকে সৎ আমলের সুযোগ দিতে চান, তখন আল্লাহ বাঁচিয়ে দিতে পারেন। এই রকমের ঘটনা অলৌকিকত্ব অনেক সময় ঘটে থাকে, অনেক সময় এরকম ঘটে থাকে। এটি কেমন করে হয়? এর জন্য আল্লাহ রাব্বুল স্পেশাল বাহিনী রেখেছেন, যাদেরকে হাফাজাতুল মালায়েকা বলা হয়। এর আগে একটি আলোচনা করেছি, আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, তার মধ্যে একটি দল ফেরেশতাকে বলে হাফাজাতুল মালায়েকা, মানে সুরক্ষাকারী ফেরেশতা, হেফাজত করেন তারা। হেফাজত করেন দুই অর্থে বলেছিলাম, তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহর নেক বান্দাদের তারা বালা মুসিবতের ক্ষেত্রে হেফাজত করেন। গাড়ি পাল্টি খেয়ে গেলে আল্লাহর নেক বান্দা আল্লাহ তার হায়াতে রেখেছে বাঁচাবে, ওই ফেরেশতা তখন হাজির। আল্লাহর ফেরেশতা সেখানে ডিউটিতে লাগানো রয়েছে যে ওই বান্দাকে বাঁচাইতে হবে, ওই আব্দুল্লাহকে, আব্দুর রহমানকে, অমুক সাহেবকে বাঁচাইতেই হবে, যেহেতু আমার প্রিয় বান্দা এবং তাকে আমি আরো রাখতে চাই, আমার ইবাদতের জন্য তাকে আরো সুযোগ দিতে চাই। এখন তার শাহাদাত চাই না যে শত লোক এইভাবে শহীদ হোক, না, তার হায়াত আরো চাই আমি, আল্লাহ রাব্বুল আলামিন। তখন আল্লাহ ফেরেশতাকে নিয়োজিত করে দেন, ছোটর ক্ষেত্রে হইতে পারে, বড়র ক্ষেত্রে হইতে পারে। আল্লাহ নেক বান্দাদের ক্ষেত্রে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাফাজাতুল মালায়েকা, সুরক্ষাকারী ফেরেশতা নিয়োজিত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসব কারণে এসে থাকে, পাপের কারণে এসে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিজদায় আরো ইরশাদ করেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আযাব দিয়ে থাকি, শাস্তি দিয়ে থাকি। মিনাল আযাবিল আদনা, ক্ষুদ্র আযাব দিয়ে থাকি। আদনা মানে ছোট আযাব, আর আদনা মানে হয় নিকটের আযাব। দুনাল আযাবিল আকবার, যেহেতু আকবরের বিপরীত উল্লেখ করা হয়েছে সেজন্য আদনা মানে ক্ষুদ্র আযাব, আর আকবার মানে বড় আযাব, বড় শাস্তি। তো বড় শাস্তির পূর্বে আমি ছোট ক্ষুদ্র শাস্তি দিয়ে থাকি। ক্ষুদ্র শাস্তি মানে দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি যতই বড় হোক না কেন, যতই বড় সুনামি হোক, আর যতই বড় ভূমিকম্প হোক, আর যতই লক্ষ লক্ষ মানুষ ধ্বংস হয়ে যাক, আল্লাহর আখিরাতের আযাব, কবরের আযাব, হাসরের মাঠের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাব, ওই সব আযাব চাইতে হালকা। আল্লাহ বলছেন পৃথিবীতে আমি আল আযাবুল আদনা, ছোটখাটো আযাব দিয়ে থাকি, শাস্তি দিয়ে থাকি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে ফিরে আসে। পাপের দিকে চলে গিয়েছিল, শিরকের দিকে চলে গিয়েছিল, কুফরির দিকে চলে গিয়েছিল, বেনামাজি ম্যাক্সিমাম মুসলমান হয়ে গেছিল, তারা যাতে করে ফিরে আসে, সতর্ক হোক, সতর্ক করার জন্য। তাহলে আল্লাহ সতর্ক করতে চান। এই যে আল্লাহর আযাব, আল্লাহর আযাবের কারণ সম্পর্কে মোটা কথা দুইটি বললাম। শিরক হচ্ছে মূল কারণ। কারণ যদি সৎ আমল থাকে, খুন করে না মানুষ, জিনা করে না মানুষ, কাবিরা গুনাহ করে না, অন্যান্য কাবিরা গুনাহ, কিন্তু শিরক রয়েছে, এটি একটি জাতি মুসলিমদের মধ্যে রয়েছে না রয়নি? অনেক মুসলিম রয়েছে যারা অত্যন্ত ধার্মিক। কি ভাষায়? আমাদের ভাষায়। কিন্তু ইসলামের ভাষায় যেহেতু সে মুশরিক, সেজন্য ইসলামের ভাষায় ধার্মিক নয়, এটা বেধর্মী। ধার্মিক রয়েছে আমাদের ভাষায়, চলতি ভাষায়, প্রচলিত ভাষায়। কি প্রচলিত ভাষা? প্রচলিত ভাষায় ধার্মিককে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, ঢিলা ঢালা লেবাস পোশাক পরে, ঠিক না? এছাড়াও এগুলি অবশ্যই ধার্মিকতা, কিন্তু এগুলির আগে হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, শিরক মুক্ত জীবন যাপন। তাহলে আমাদের দেশে অনেক লোক রয়েছে, লক্ষ লক্ষ মানুষ এরকম রয়েছে যাদের নামাজে কোনো ত্রুটি নেই। ফরজ তো পড়ে, সুন্নত পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাস পড়ে, আর একটি বিদাতি আওয়াবিনের নামাজও পড়ে, আবার মাগরিব এশার মাঝখানে আওয়াবিনের নামাজ। এরকম অনেক বিদাতি নামাজও আছে। কারণ এমন মুক্তি আল্লাহর কাছে চাই সবের মাধ্যমে, যে অনেক বিদাতগুলিকে মনে করে যেগুলি হচ্ছে মুক্তির পথ, ঠিক কিনা? দান খেরাতের ক্ষেত্রে প্রচুর তাদের অবদান রয়েছে। রোজার ক্ষেত্রে আমলের অভাব নেই। পর্দার ক্ষেত্রে মাশাআল্লাহ পর্দা যথেষ্ট রয়েছে। এক কথা ইসলামের অনেক কিছুই রয়েছে, কিন্তু তার সাথে সাথে কি করে? শিরক করে। মাজারে যেতে হবে, ওরসের মেলায় যেতে হবে, খাসি বকরি নিয়ে পৌঁছিতে হবে পীরের দরবারে, হাজিরি দিতে হবে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে, আর 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে কি? গুনাহ থেকে তো বেঁচে আছে অন্যান্য, কিন্তু শিরক থেকে যেহেতু মুক্ত নেই, একটি শিরকের পাপের কারণেই সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবেন, সমস্ত জাতিকে, যেই জাতি শিরক করে থাকে। তাহলে শিরক থেকে প্রথম বাঁচতে হবে, শিরক মুক্ত হইতে হবে। ছোট শিরক, বড় শিরক, সমস্ত প্রকারের শিরক থেকে বাঁচতে হবে। তাবিজ কবজের শিরক, আল্লাহ ছাড়া অন্যের কসমের শিরক, লৌকিকতার শিরক, আর এছাড়াও বড় যে শিরকগুলি রয়েছে, সমস্ত শিরক থেকে মুক্ত হইতে হবে।
আর তারপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দেওয়ার পরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা করাতে হবে, তারপর ইসলামিক পরিবার তৈরি করতে হবে, ইসলামিক সমাজ গড়ে তুলতে হবে, ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে, তারপরে করতে হবে। আর ইসলামী রাষ্ট্র আর তারাই কবরের পৃষ্ঠপোষক, মাজারের পৃষ্ঠপোষক, তারাই তাদের প্রচারণা অভিযান শুরু করে করতে গিয়ে মাজার থেকে, কবর থেকে। কবর মাজারগুলিকে তারা মসজিদের চাইতে বেশি গুরুত্ব দিয়ে সেসবের খেদমত করে, যে এগুলিকে রাখতেই হবে শিরকের আড্ডাকে। আর বড় বড় কথা, ইসলামী রাষ্ট্র কায়েম করবো, আর একামতের দিন করবো, আর এই করবো সেই করবো। আল্লাহর আযাবকে ঠেকাতে পারবে না, আযাব আসতে থাকবে। তাহলে শিরক মুক্ত হইতে হবে, আর তারপরে অন্যান্য পাপ থেকে মুক্ত হইতে হবে। বাঁচার উপায়, এই যে আল্লাহর আযাবগুলি এসে থাকে, বাঁচার উপায় কি? কারণ জানলাম, এখন প্রতিকার। কেমন করে আল্লাহর আযাব থেকে বাঁচবো? ভূমিকম্প থেকে কেমন করে বাঁচবো? জলোচ্ছ্বাস থেকে, ঘূর্ণিঝড় থেকে কেমন করে বাঁচবো? দুনিয়ার বিভিন্ন রকমের যে আযাব আছে, সেসব আযাব থেকে কি করে বাঁচবো? প্রথম হচ্ছে ঈমান এবং ঈমানের নবায়ন। ঈমান না থাকলে ঈমান নিয়ে আসা, আর ঈমান থাকলে ঈমানের নবায়ন করা। নবায়ন মানে ঈমানকে সুন্দর করতে হবে, ঈমানকে দেখতে হবে যে ঈমান আমার কোন পর্যায়ে রয়েছে। ঈমানে যদি কোনো কিছু, এমন কিছু ঢুকে যায়, কড়া পোকা তো বুঝেন না, ঈমানের শেকড়ে যদি কড়া পোকা থাকে, কড়া পোকাকে মারতে হবে, বিষ দিতে হবে। আমরা চাষিরা কি করি? বিষ দিই না, শুধু সার দিয়ে তো আর ফসল হয় না, সারের সাথে বিষ দিতে হয় পোকা মারার জন্য। তো এই শিরক আর বিদআতের পোকা মারার জন্য ব্যবস্থা নিতে হবে। তাহলে ঈমান যদি থাকে, প্রথম কথা, ঈমান না থাকে ঈমান নিয়ে আসতে হবে। আর ঈমান যদি থাকে আর ঈমানের শেকড়ে যদি পোকা থাকে, সেই পোকাগুলিকে মারার ব্যবস্থা করতে হবে। এক কথায় পুরোপুরি তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, আর শিরক মুক্ত হইতে হবে। 2 নম্বরে আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহকে ভয় করলে, যে জাতি আল্লাহকে ভয় করে চলে, যেই পরিবার আল্লাহকে ভয় করে, যেই সমাজ আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি, সেই পরিবার, সেই সমাজ, সেই দেশের লোকজনের জন্য, সেই সম্প্রদায়ের জন্য আর কোনো পাহারার প্রয়োজন নেই। আল্লাহকে যে ভয় করে, এটি হচ্ছে বড় পাহারা তার উপর। ঠিক কিনা বলুন দেখি? যথেষ্ট। সাহাবায়ে কেরামরা সেই দল, যে দলটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গড়ে তৈরি করেছিলেন, যাদের জন্য কোনো পাহারার প্রয়োজন নেই, যাদের জন্য কোনো লাঠির প্রয়োজন নেই, ব্যাতের প্রয়োজন নেই, চাপ সৃষ্টির প্রয়োজন নেই। এমনভাবে তাদের প্রশিক্ষণ, ট্রেনিং হয়েছিল, তরবিয়ত হয়েছিল। তাকওয়া হইতে হবে, আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করা, নিজের জন্য নিজেই চিন্তাশীল হওয়া, যে আমি কি করে জান্নাতে পৌঁছিব, কি করে জাহান্নাম থেকে আমি বাঁচবো, দুনিয়াতে আল্লাহর আযাব থেকে, পরকালে আল্লাহর আযাব থেকে কি করে বাঁচবো, কবরের জীবনকে আমি কি করে সুখী করতে পারবো, পরকালের জীবনকে কি করে সুখী করব, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে কি করে আমি জবাব দিতে পারবো। এর জন্য যে ব্যক্তি চিন্তাশীল, আখিরাতের চিন্তা যার ধরে গেছে, এই চিন্তা হচ্ছে বড় চিন্তা তার। দুনিয়াতে আল্লাহ যা রেখেছেন, আমি তো কর্ম করছি, সকালে বেরোলাম, সন্ধ্যে আসলাম, যে কর্ম হালাল উপায়ে আমি উপার্জন করছি, চলে আসবে, আপনার রিজিক, আমার রিজিক নির্ধারিত রয়েছে। কিন্তু পরকালের জন্য কি করলাম, সেখানকার ঘরকে কি করে সুন্দর করব, জান্নাতের ঘরকে কি করে সাজাবো, আমি সেই জান্নাতে পৌঁছিতে পারবো কি, এর জন্য চিন্তাশীল হওয়া, তাকওয়া, আল্লাহ ভীরুতা। এ সম্পর্কে একটি আয়াত শোনাই আপনাদেরকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আরাফ, আয়াত নম্বর 96, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের লোকেরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদ কি হতো, আমানু, তারা ঈমান নিয়ে আসতো। দুটি কথা আল্লাহ এখানে বলেছেন। বিশ্ববাসী, দেশবাসী, পৃথিবীর মানুষেরা কি করত, আমানু, যদি তারা ঈমান নিয়ে আসতো। এখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন। আর সেই ঈমান, যে ঈমান 6টি পিলারের সাথে ঈমান, সেই ঈমানকে আপনাকে বুঝতে হবে, সেই ঈমান সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। ঈমান সম্পর্কে আপনার জ্ঞান নেই যে ঈমানের পিলার কি, আর শুধু ঈমানের কথা বললাম, আর আপনি ভাবেন আমি তো বলি যে আল্লাহ আছে। আল্লাহ আছেন বলা কি আজকাল অধিকাংশ মুসলমানরা মনে করে যে আমি মুমিন, যেটা আমি বলছি আল্লাহ আছেন, আর নাস্তিক বলছে আল্লাহ নেই, ব্যাস মুমিন হয়ে গেলেন। আল্লাহ আছেন, তার সাথে সাথে আল্লাহ ওলি আউলিয়াকে, গৌসুল আজমকে, চিশতিকে, তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতাগুলি একমাত্র আল্লাহ সব দিয়ে দিয়েছেন। সন্তান চাইতে হবে এখন ওই চিশতির কাছে, রোগের আরোগ্যতা চাইতে হবে গিয়ে গৌসুল আজম জিলানির কাছে। এ হচ্ছে অবস্থা। এই ঈমান কাজে আসবে? কোনো কাজে আসবে না। অথবা আল্লাহ আছে, আল্লাহর সাথে আল্লাহ আছেন বাস, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, যা শিরকের ব্যাপারটাই বাদ দেন।
আল্লাহ আছেন, দাস আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রব, আল্লাহ রিজিক দাতা। আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা হচ্ছে এইরকম, তারা নিজেরাই রিজিক দিচ্ছে তাদের সন্তান সন্ততিকে। তাই ছেলে মেয়ে, বিশেষ করে আমাদের দেশের মানুষরা, বেশি নেওয়া যাবে না, কি করে খাওয়াবো, এই দুটোতে হিমশিম খেয়ে যাচ্ছি, দুটোর খরচ চালাতে পারছি না, কি করে এদেরকে ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, আর 10টা জন্মে দিলাম, আর তাদের লালন পালন করতে, লালন পালন মানে ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, এক একটা ছেলের পেছনে 20-20 হাজার টাকা খরচ করে মান্থলি পড়াইতে হবে। এ হচ্ছে আজকালকার মন মেজাজ। সুতরাং এক একটা ছেলের পেছনে যদি 20,000 টাকা খরচ হয়, 10,000 টাকা খরচ হয়, তাহলে কি করে 10টা ছেলে নেব? না, রিজিক যে আমি দিই। এ হচ্ছে অধিকাংশ মুসলিমদের অবস্থা। অমুসলিমদের কথা বাদ দিয়ে দেন, সাইডে রাখুন একটু। তাহলে কোথায় আল্লাহ আছেন? যথেষ্ট ঈমান। আল্লাহ আছেন কিন্তু রিজিক আমি দিই, আমার ছেলেকে আমি রিজিক দিই, আমার স্ত্রীকে আমি রিজিক দিই, হচ্ছে অবস্থা। কোথায় তাওহীদ, কোথায় ঈমান? তাহলে ঈমান, আল্লাহ আছেন, তারপরে যদি মেনে নিলাম যে ঠিক আল্লাহ রিজিক দাতা, কিন্তু ইবাদত নেই। আর একটু এগিয়ে আসুন, আল্লাহর রুবুবিয়ত মানলাম, হয়তো আল্লাহর প্রভুত্ব মানলাম, আল্লাহর ক্ষমতা মানলাম, আল্লাহর গুণগুলি মেনে নিলাম, কিন্তু আল্লাহর ইবাদত নেই, নামাজই নেই। তাহলে কোথায় ঈমান? উলামায়ে কেরাম এই জন্য বলছেন, যারা আল্লাহর রুবুবিয়তকে মেনে নিল, মানে আল্লাহর প্রভুত্ব মেনে নিল, যে আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালেক সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, তাহলে যখন মালিক একমাত্র তাকে মানলেন, সৃষ্টিকর্তা একমাত্র তাকে মানলেন, তাহলে ইবাদত কার হবে? ইবাদত কার হবে? মনের প্রবৃত্তির কার ইবাদত হবে? একমাত্র সে আল্লাহর, যাকে আপনি খালেক মেনে নিয়েছেন, যাকে রাজেক মেনে নিয়েছেন। জি, এর নাম হচ্ছে ঈমান। তা আল্লাহর রুবুবিয়ত ঈমান হইতে হবে, আল্লাহর উলুহিয়ত ঈমান হইতে হবে, আল্লাহ একক এর প্রতি ঈমান হইতে হবে, আল্লাহর কোনো অংশীদার নেই এর প্রতি ঈমান হইতে হবে। এর সাথে সাথে আরো 5টি পিলার রয়েছে ঈমানের, তার প্রতি ঈমান হইতে হবে। তাহলে ঈমানের এসব বিষয়গুলির উপরে যে ঈমান হবে, এর পূর্ব শর্ত হচ্ছে সে সম্পর্কে নলেজ, জ্ঞান হাসিল করা। সেই জ্ঞানও নেই। যদি আমাদের অধিকাংশ মুসলিম ভাইদেরকে জিজ্ঞেস করা হয়, ভাই ঈমানের পিলার কি, তো ইসলামের পিলারকে ঈমানে ঢুকিয়ে দিবে, ঈমানের পিলারকে ইসলামে ঢুকিয়ে দিবে, আর ও অধিকাংশ আছে যে কিছুই বলবে না, কিছুই জানে না, হাহা লাদরি। দুনিয়াতেই যদি হাহা লাদরির অবস্থা হয়, তাহলে কবরে গিয়ে কি বলবো? রব্বি আল্লাহ আর দিন ইসলাম বলতে পারবো? ঈমানের পিলার, ইসলাম পিলার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তখন হাহা লাদরি, মানে জানি না। তাহলে কবরে গিয়ে অবস্থা সেটাই থাকবে, হাহা লাদরি, আফসোস কিছুই জানি না। আমরা এসব চিন্তাই করিনি। আমরা ভাবতে এগুলি তো হুজুরদের কাজ, এগুলির জন্য মাদ্রাসা আছে, হাটহাজারি আছে, আর অমুক মাদ্রাসা আছে, দেওবন্দ আছে, আর ওই বড় বড় মাদ্রাসা আছে, ইসলামিক প্রতিষ্ঠান আছে, আর তার জন্য হুজুররা আছেন, মাদ্রাসা তো আছে, এতিমখানা আছে, তারাই যথেষ্ট তার জন্য। হিন্দুদের মতো অবস্থা। ব্রাহ্মণরা কি কাজের জন্য আছে? এই পুজো করার জন্য তো ব্রাহ্মণরা আছে, আর বাকি জনসাধারণ স্বাধীন। ওদের আবার কি, ওদের কি ধর্মকর্ম? ওদের ধর্ম করার জন্য ব্রাহ্মণ এক জাতি আছে, মুখার্জি চ্যাটার্জি আছে। এইরকমই মুসলিমদের অবস্থা। আচ্ছা, কোরআন তেলাওয়াতেরও যদি প্রয়োজন হয়, তাহলে তো ভাড়াইটা হাফেজ হুজুর পাওয়া যাচ্ছে, এদেরকেও পাওয়া যাচ্ছে। মরার সময় কোরআনের দরকার পাওয়া যাচ্ছে, ও বিয়ের জন্য কবুল করাবার সময় একটা হুজুরের দরকার, সেটাও পাওয়া যাচ্ছে পয়সা দিয়ে। আমাদের সবার পয়সা দিতে হবে, বিয়ে যে কবুল করাইতে আসবে খতিব বা ওই মোল্লা হাফেজ, তাকে ওই পয়সা দিতে হবে, আর সে পয়সার আশাতে আসে, এর জন্য ঝগড়াও লাগায়। আমি এইরকম অনেক বিয়ের অনুষ্ঠান ছোটকালে দেখেছি, বড় হওয়ার পরে তো দেখিনি, কিন্তু ছোটকালে দেখেছি এমন তুমুল ঝগড়া। ওই খতিব সাহেব যে খুতবাটা পড়ে দিল আর কবুলটা করালো, নেবে না, 50 টাকা দিচ্ছে, আজ থেকে 25 বছর আগের কথা বলছি, 50 টাকা দিচ্ছে, নেবে না, ঝগড়া চলে গেল, রাগ করে উঠে, দেবো না। হ্যাঁ, এত দূর থেকে বিয়ে শাদীর জন্য এসছে, আর ট্যাক্সি নিয়ে কারে করে বিয়ের জন্য এসছে, আর 50 টাকা দিব আমাকে? ভাড়াটা হুজুর পাওয়া যাচ্ছে। খুব জনসাধারণ জানছে যে কোরআন পড়াবে, সময় পেয়ে যাচ্ছি, মরার সময় দরকার হুজুরদের, তাও পেয়ে যাচ্ছি, আর বিয়ের দিনে দরকার, তাও পেয়ে যাচ্ছি। এ হচ্ছে মুসলিম সমাজের অবস্থা। অথচ ঈমানের পূর্বে যে শর্তটি, সেটি হচ্ছে কি? এলম। নিজে এলম হাসিল করতে হবে, নিজে জ্ঞান হাসিল করে, নলেজ হাসিল করে তারপরে বিশ্বাস করতে হবে। আর জ্ঞানবিহীন বিশ্বাস অবাস্তব, বাস্তবতার সাথে আমাদেরকে চলতে হবে। আমরা প্রত্যেকের বাস্তব দেখি, থিওরিক্যাল দেখি। কি ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, শুনেছেন যে এই ব্যবসাতে, এই আজকাল যদি মোবাইলের দোকান খোলা যায় না, এই প্রচুর ইনকাম, প্রচুর ইনকাম। এইরকম শুনে শুনে শুধু থিওরিক্যাল ব্যবসা করেন না, প্র্যাকটিক্যালে দেখেন যে আমার এই যে ভাড়া দিতে হলো, এত টাকা ভাড়া লাগলো, তো দৈনিক কত টাকা ইনকাম হয়ে আসছে, লাভ লস আপনি নিজে প্র্যাকটিক্যালে দেখবেন না, শুধু শুনে শুনে। হতে পারে আপনার ভাড়া বেশি, হয়তো জায়গাটি, প্লেসটি, আপনার দোকানের প্লেসটি হয়তো ওইরকম না যেখানে কাস্টমার পৌঁছিবে, তাহলে আপনি লস খেয়ে যাচ্ছেন। তখন তো আরেকটি লোক ওইরকম দোকান খুলে প্রচুর ইনকাম করে যাচ্ছে। তাহলে বাস্তব, আমরা বাস্তব সম্পর্কে সজাগ দুনিয়ার ক্ষেত্রে,
কিন্তু দিনের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে আমরা উদাস, একেবারে উদাস। আমাদের উদাসীনতার শেষ নেই। তো বলছিলাম যে ঈমান এবং তাকওয়া হইতে হবে। ঈমান যেমন হইতে হয় তেমন, তাকওয়া আল্লাহ ভীরুতা যেমন হইতে হয়, যে আল্লাহ ভীরুতা মানুষকে সৎ কাজের জন্য উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, আর অসৎ কাজ থেকে বিরত রাখবে, এর নাম তাকওয়া। তাকওয়া মানে কোনো লৌকিকতা নেই যে লোকের সামনে হাতে ওই তসবিহ, আর এর নাম আমাদের জাহিরি তাকওয়া। তাকওয়া মানে এই নয় যে পাঞ্জাবিটা খুব লম্বা আর পাঞ্জাবি দুই সাইডে কাটা নেই, একেবারে ঘেরা আছে, যেমন বাংলাদেশে কিছু কিছু এলাকায় আছে যে যদি কাটা পাঞ্জাবি, দুই দিকে কাটা পাঞ্জাবি থাকে তাহলে ঈমানে একটু ত্রুটি আছে, আর যদি ঘেরা থাকে এই জুব্বা তোপের মতো তাহলে হ্যাঁ, পাঁচকলির টুপি যদি হয়, হ্যাঁ পাকা ঈমানের হুজুর আছে। বুঝতে পেরেছেন? এগুলি তাকওয়া নয়, এগুলি লৌকিকতা, এগুলির নাম তাকওয়া নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের আকার আকৃতি দেখেন না, যে কেমন দেখতে, তারপর টুপিটা কেমন, বড় টুপি কিনা, এই রুমাল আর গুতরা কেমন নতুন কিনা, আর আয়রন করা আছে কিনা, এগুলি দেখেন না। হ্যাঁ, জামা একটু ঢিলাঢালা জামা কিনা, বড় জামা কিনা, এগুলি দেখেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখেন আর আমল দেখেন, অন্তরের সততা, অন্তরের ঈমান, অন্তরে আল্লাহ ভীরুতা, তাকওয়া, পরহেজগারি, পাপ থেকে বেঁচে থাকার জন্য যে সজাগ, এমনটা না হয় যে অজান্তে আমি পাপে পড়ে যাই, এমনটা না হয়, অজান্তে আমার ফরজ ওয়াজিব না ছুটে যায়, সুন্নাত না ছুটে যায়, সজাগ, এর নাম হচ্ছে তাকওয়া। তাহলে এক কথায় তাকওয়া মানে যে তাকওয়া আল্লাহ ভীরুতা সৎ কাজের জন্য আপনাকে উৎসাহিত করবে, করতে হবে সৎ কাজ, ভালো কাজ, আর অসৎ কাজ থেকে, ছোট বড় গুনাহ থেকে বাঁচতে আপনাকে বাধ্য করবে, বাঁচতেই হবে। কারণ আমি তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর জাহান্নাম থেকে সেই বাঁচতে পারবে যে পাপ থেকে বেঁচে থাকবে। আর আজকে নগদ নগদ যে স্বাদ মনে করবে যে জেনাতেই স্বাদ রয়েছে রে, ফিল্ম দেখাতেই স্বাদ রয়েছে রে, এই থাইল্যান্ডের লটারিতে এই নগদ নগদ পয়সা চলে আসছে, 500 টাকা বেতনে আর কতদিন চাকরি করব, হ্যাঁ, সিডি বিক্রি করাতে তো লাভ রয়েছে, আর ইমুক আর তমক, এই যারা নগদ নগদ স্বাদের কথা চিন্তা করবে তারা আল্লাহকে ভয় করলো না, তাকওয়া তাদের মধ্যে নেই। তাহলে তাকওয়া মানুষকে সৎ কাজ করতে বাধ্য করবে আর অসৎ কাজ থেকে বিরত থাকতে বাধ্য করবে। আচ্ছা, আল্লাহর আযাব থেকে, ভূমিকম্প থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে বাঁচার 3 নম্বরের উপায় বলছি, তওবা ইস্তিগফার। তাকওয়ার সাথে কি করতে হবে? তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে। আল্লাহ যেমন আল্লাহ ভীরুতা রয়েছে তেমন তওবা করতে হবে, যে আল্লাহ যথাসাধ্য বাঁচার তো চেষ্টা করছি, কিন্তু বাঁচলেও অজান্তে অনেক সময় গুনাহ হচ্ছে, হয়তো আপনি সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন না অথবা জানতে পারছেন না। অনেক সময় আজকাল কিছু পাপ এমন হচ্ছে যে ভালো ভালো নেক মানুষ, সৎ মানুষ, মজলিসে 3 জন 4 জন বসলেন আর একজনের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, অমুক লোকটি সম্পর্কে মন্তব্য করা শুরু হলো, আর মন্তব্য করতে করতে গিয়ে সাঁত দিয়ে দিলেন, হ্যাঁ লোকটির মধ্যে আছে এরকম দোষ। আপনি শুরু করলেন না গীবত, কিন্তু আপনার ওই যে মজলিসে একজন আছে সে শুরু করে দিল, তখন আপনিও একেবারে অনেক সময় টের পাবেন না আপনি, কিন্তু আপনি গীবতে শরীক হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক, ঠিক বলেছেন আপনি, ওর মধ্যে এই দোষ আছে, এই গীবত করে ফেললেন, বা নীরব থাকলেন, শুনলেন, ওতে মজা লাগলো আপনাকে শুনতে, তার সাথে আপনি উৎসাহিত করলেন তাকে না, সাথে সাথে মজলিস বরখাস্ত করতে হবে, সাথে সাথে প্রতিবাদ করতে হবে না, এমন কথা বলা আপনার জন্য ঠিক নয়। যদি বলতে হয় সংশোধন করতে হয়, না তার সামনে গিয়ে বলেন। আপনি আজকাল আমাদের দেশের মানুষ কি বলে জানেন? আমি তার সামনে বলে দিতে পারবো, বলে দিতে পারবো, বলুন না গিয়ে, সামনে বলে দিতে পারবেন, সেই জন্য আপনি তার চোখের আড়ালে বলবেন না, এরই নাম তো গীবত। তার মধ্যে এই দোষ আছে, এর নাম তো গীবত। দোষ না থাকলে এর নাম ছিল তোহমাত, মিথ্যা অপবাদ। এটি মিথ্যা অপবাদ না, কথা সত্য, কিন্তু সংশোধনের উদ্দেশ্যে সামনে গিয়ে বলতে হবে এবং ভালো ঢঙে, ভালো উপায়ে বলতে হবে, উত্তম পন্থা, যে ভাই আপনি একজন মুসলিম মানুষ, আপনি আমার দিনী ভাই, দেখুন এই দোষগুলি আপনার কথা লোকেরা চর্চা করছে, আপনি তার হিতাকাঙ্ক্ষী, আর দিনুন নসিহা, পক্ষান্তরে এই অজুহাত আমি তার চোখের সামনে বলে দিতে পারবো, তার সামনে আঙুল দেখে বলতে পারবো এই দোষ রয়েছে, সেজন্য চোখের আড়ালে বলতে থাকবেন। অধিকাংশ এমনকি নামাজি লোকেরা, অনেক ধার্মিক, যাদের দিনের সাথে সম্পর্ক, দিনী শিক্ষার সাথে সম্পর্ক, তাদের অবস্থা এরকম, মজলিসে বসলে গীবত শুরু হয়ে গেল, কাবিরা গুনাহ। তওবা করতে হবে, আর কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখে। এক জাতিকে ধ্বংস হতে দেখলেন, শুনলেন সুনামির কথা, শুনলেন কাশ্মীরের আল্লাহর ভূমিকম্প আযাবের কথা, শুনলেন আমেরিকার সেই বন্যার কথা আর ধ্বংসের কথা, তখন এ কথা বললে হবে না যেমন আমাদের
অধিকাংশ মুসলিমদের অবস্থা, হ্যাঁ ওরা পাপী না সেই জন্য এরকম হয়েছে। না, এটি আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখো, ওই রকম আযাব ওই রকম দুর্দিন আমাদের উপর না আসে। আল্লাহর কাছে তাহলে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও এবং আমাদেরকে নিরাপদ রাখো, আমাদেরকে সহি সালামতে রাখো, আমাদেরকে ভুল মুক্ত হওয়ার তৌফিক দান করো। আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, আল্লাহর কাছে মার্জনা কামনা করতে হবে। আল্লাহকে স্মরণ করা, উঠতে বসতে চলতে ফিরতে, রাস্তা ঘাটে ঘরে বাইরে, মসজিদে মসজিদের বাইরে, কর্মক্ষেত্রে সব সময় আল্লাহকে স্মরণ করার একটি অভ্যাস তৈরি করতে হবে। এই অভ্যাসের অভাব রয়েছে আমাদের। এক শ্রেণীর বিদাতি ভাইয়েরা জিকির করে, সমস্ত জিকিরগুলি তাদের বিদাতি জিকির, আল্লাহর জিকির, না হয় ইল্লাল্লাহ জিকির, না হয় হুর জিকির, ইয়া হাক হু হু, এসব জিকির। তাহলে সব বিদাতে নিমজ্জিত হয়ে ওরা এক গোমরা হয়েছে। আর আরেক দল ভুলের শিকার হয়েছে, বলবো না যে তারা গোমরা হয়েছে, ভুলের শিকার হয়েছে জিকির থেকে গাফেল হয়ে, আল্লাহকে স্মরণ করা থেকে গাফেল। অহরহ যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এগুলি জিকির নয় কি? এগুলি জিকির নয়? এগুলি সুন্নতি জিকির না বিদাতি জিকির? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। তবে এর জন্য আনুষ্ঠানিকতা হচ্ছে বিদআত। অনুষ্ঠান করলেন, আজকে জিকিরের অনুষ্ঠান হালকা হবে, আর একজন আপনাদের জিকিরের ইমাম সাহেব হলো, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ করে শুরু করলেন, এই হচ্ছে বিদআত। কিন্তু একা একা আপনি চলতে ফিরতে উঠতে বসতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বারবার করে এই কথাটি প্রায় আমি বলতে থাকি যে দিনে কতবার ইস্তেগফার করতেন বলুন তো দেখি? সহিহ মুসলিম শরীফের হাদিস, 100 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা যারা বিদাতি জিকির থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তাদেরকে কি সুন্নতি জিকির করতে হবে না? 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে হবে না? এছাড়াও বহু জিকির রয়েছে কোরআন এবং হাদিসে, যে সব দোয়া জিকির আল্লাহকে স্মরণ করার মাধ্যম রয়েছে, সেগুলি করতে হবে। তাহলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর কাছে মার্জনা কামল করলে, ইস্তিগফার পড়লে আল্লাহর আযাব আসে না। কোরআনে আল্লাহ এই কথা বলেছেন। আর আল্লাহর আযাব থেকে বাঁচার উপায়, দরিদ্র গরিব মিসকিনদের উপর দয়াশীল হওয়া। আজকে কোনো দেশে আল্লাহর আযাব আসলো, আমাদের করণীয় হচ্ছে সেখানে যদি আমরা রিলিফ পৌঁছাতে পারি, তাদের সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে পৌঁছালাম। এটা হচ্ছে আল্লাহর আযাব থেকে বাঁচার একটি উপায়, ভালো করে মনে রাখবেন। সেই দেশে হয়তো আমরা পৌঁছাতে পারলাম না, আমাদের অনেক ভাইরা পৌঁছিয়েছেন, পৌঁছাচ্ছেন, পৌঁছাতে পারলাম না, কিন্তু আমাদের দেশে আমরা যেখানে বসবাস করছি, আমরা যেখানে থাকছি, বা আমার গ্রাম দেশ অঞ্চল, সেখানে বহু গরিব মিসকিন রয়েছে, যাদের কাছে শীতের বস্ত্রের ব্যবস্থা নেই, ঈদ করবে ভালো কাপড় কেনার পয়সা নেই, এমনকি খাবার 2বার 3বার যে খাবার প্রয়োজন রয়েছে, খাবারের প্রয়োজন মেটাতে পারে না, রাস্তাঘাটে ফুটপাতে বসবাস করছে। আর আপনার কাছে টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, বাড়ি হয়ে গেছে একটি, এখন টাউনে করবেন, টাউনে বাড়ি হয়ে গেছে, এখন সিটিতে বাড়ি করবেন, এই চিন্তা। এখন বাংলাদেশে বাড়ি হয়ে গেছে, ওখানকার পাসপোর্ট হয়ে গেছে, এখন বিদেশের পাসপোর্টের চিন্তা করছেন। কিন্তু মুসলিম ভাইরা যারা অসহায় অবস্থায় রাস্তাঘাটে জীবনযাপন করছে, তাদের কথা কোনো সময় চিন্তা করলেন না। আল্লাহর আযাব থেকে বাঁচার একটি উপায় বলছি, যে গরিব মিসকিন দরিদ্র দুর্বলদের ওপর দয়াশীল হওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এই ক্ষেত্রে বহু দলিল কোরআন এবং হাদিসে রয়েছে। একটি দলিল হচ্ছে যে as-সাদাকা তারুদ্দুল বালা, দান খেরাত করলে বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ, আযাবে এলাহি, আল্লাহর আযাব যে দুনিয়াতে আসে সেই আযাব দূর হয়। দুর্ঘটনা রয়েছে, দুর্ঘটনা কে এড়িয়ে যেতে পারবেন, বাঁচতে পারবেন আপনি এই দান খেরাতের মাধ্যমে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা পৃথিবীতে জমিনে রয়েছে তাদের উপর তুমি দয়াশীল হও, দয়া করো, রহম করো, তাহলে যিনি আল্লাহ আকাশে রয়েছেন তিনি তোমাদের উপর দয়াবান হবেন, রহম করবেন। তাহলে গরিব মিসকিন ইয়েতিম বিধবা অসহায় এদের উপর যখন আমরা রহম করব, দয়া করব, আমাদেরকে যা আল্লাহ দিয়েছেন তাতে তাদের মনে করবে যে তাদের ভাগ রয়েছে আমাদের ধন সম্পদে। তাদের উপার্জন করার ক্ষমতা নেই, ব্রেন নেই, বুদ্ধি নেই, ব্যবসা করার ক্ষমতা নেই, মেহনত করার ক্ষমতা নেই, বিদেশে আসার ক্ষমতা নেই, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তাদের মনে করবো যে তাদের ভাগ রয়েছে আমাদের আয় ইনকামে, যা উপার্জন করছি তাতে তাদের ভাগ রয়েছে। গ্রামের গরিবদের একটা ভাগ রাখুন, যে আমার ধন সম্পদে মাসিক যে ইনকাম করছি তাদের ভাগ রয়েছে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে আল্লাহ আকাশে রয়েছেন তিনি তোমাদের উপর রহম করবেন, দয়া করবেন। তোমরা যদি পৃথিবীতে যারা রয়েছে তাদের উপর রহম করো। পৃথিবীতে পশু পাখি রয়েছে, কিন্তু আল্লাহ সমস্ত সৃষ্টির সেরা করেছেন কাকে?
আদম সন্তানকে, মানুষকে। সুতরাং প্রথম মানুষের উপর রহম করতে হবে, আর মানুষের সাথে সাথে তখন জীবজন্তু সবকিছুর উপর রহম করতে হবে। আল্লাহর আযাব থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে সৎ কাজের উপদেশ দেওয়া আর অসৎ কাজে বাধা প্রদান করা। এই ক্ষেত্রে যার যতটা ক্ষমতা আছে ততটা ক্ষমতার ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। যতটা যাকে আল্লাহ শক্তি দিয়েছেন সেই শক্তির ব্যবহার হইতে হবে। এই ক্ষেত্রে তিনটি স্তর রয়েছে, আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস। কোন ক্ষেত্রে বল প্রয়োগ করে অন্যায় কাজে বাধা দিতে হবে, অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে, ভালো কাজের জন্য উৎসাহিত করতে আদেশ দিতে হবে। আর কোন ক্ষেত্রে কথার দ্বারা আদেশ দিতে হবে, সৎ কাজের অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আর শেষ ক্ষেত্র হচ্ছে অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে। তাদের সাথে অংশীদার না হয়ে, তাদের সাথে অনুষ্ঠানে বা পাপের কাজে জড়িত না হয়ে প্রতিবাদ জানাতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি। আচ্ছা, এই কথাটি কোত্থেকে বললাম? এর জন্য বহু দলিল রয়েছে যে সৎ কাজ যদি আপনি করেন আর অসৎ কাজে যদি বাধা দেন তাহলে আল্লাহর আযাব দূর থাকবে আপনার থেকে, আমার থেকে। এর দলিল কোরআনে কারীমের সূরা তাওবা একটি আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ, মুমিন নারী একে অপরের বন্ধু, আউলিয়াউ বা'দ। তাহলে তারা কি করবে? বন্ধুর সাথে কি করবে? হ্যাঁ, বন্ধুর সাথে কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ, আল্লাহ বলছেন কি করতে হবে তাও বলে দিচ্ছেন। সৎ কাজের উপদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। বন্ধু সেই জন্য জাহান্নামে যেতে দিতে চাই না। মুমিন পুরুষ, মুমিন নারী, মুসলিম ভাই বোনদেরকে জাহান্নামে যেতে দেব না, জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে হালাক না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, আল্লাহর আযাব যাতে করে তাদের উপর না আসে, বিপদের সম্মুখীন না হয়, এ হচ্ছে তাদের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। তাই কি করতে হবে? ইয়ামুরুনা বিল মারুফ, নামাজের কথা বলছি মানে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছি, তাদেরকে দুনিয়াতে আল্লাহর আযাব থেকে বাঁচাতে চাইছি। তাদের জন্য আমরা হিতাকাঙ্ক্ষী, তাদের কল্যাণ কামনা করছি। ভালো কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। তাহলে আপনার ছেলে মেয়েরা এখন সাবালিকা হয়েছে, তাদেরকে নামাজের আদেশ দেওয়া, নামাজের জন্য এই ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে। আপনার পরিবারের যখন লোকজন, তখন আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাড়ির বউ, তাদের উপর বল প্রয়োগ করে তাদেরকে যেমন নামাজ পড়াতে হবে, ওই মেয়েদেরকে, সাবালিকাদেরকে পর্দা করাতে হবে, ইসলামিক পরিবার গঠন করতে হবে। এখানে বল প্রয়োগ, এখানে কথা নয় যে ছেলে বলে বাবা নামাজ পড়ো, ব্যাস বাবা নামাজ পড়ো মাঝে মাঝে বললেন, অথচ সংসারের ক্ষেত্রে কাজ না করলে একদিন একটা দানা দেবেন না, খেতে দেবেন না, তাড়িয়ে দেবেন বাড়ি থেকে। একটা সপ্তাহ আপনার ছেলে শুয়ে শুয়ে খাক, দেখেন কি করেন আপনি। বিশেষ করে বিবাহ হওয়ার পরে, বিবাহ না হলে অনেক সময় আমাদের দেশের লোকেরা বরদাস্ত করে, বিবাহ হয়নি ছেলের তো, বিবাহ হওয়ার পর তোমার বউ আছে, তুমি শুয়ে শুয়ে খাবে, সাথে সাথে তাকে তাড়িয়ে দেবো বাড়ি থেকে আলাদা, ধন সম্পদ সবকিছু থেকে আলাদা। আর নামাজের ক্ষেত্রে না, কোনো সময় এই কথা চিন্তা করলে না যে বল প্রয়োগ করতে হবে, জবাবদেহি করতে হবে। আল্লাহ কি বলছেন? মুমিন মুমিনাত একে অপরের বন্ধু, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর কি করবে? ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। তাহলে কি হবে? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপরে আল্লাহ দয়াবান হবেন, রহম করবেন। তাহলে আল্লাহ রহম করলে কি হবে? আযাব আসবে না। আল্লাহ যদি দয়া করেন তাহলে ভূমিকম্প আসবে না, আল্লাহ যদি দয়া করেন তাহলে ধ্বংস হবে না, যে কোনো আযাব দিয়ে। আল্লাহ যদি দয়া করেন তাহলে ঘূর্ণিঝড় আসবে না, আল্লাহ দয়া করলে এই রকমের মর্মান্তিক দুর্ঘটনা হবে না, হ্যাঁ, বিপদ আসবে না। আল্লাহ হেফাজত করবেন। যার উপর আল্লাহ দয়া করেন আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নেবেন। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এদের উপরেই আল্লাহ রহম করবেন যারা কি করে? সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজে বাধা দান করে। সুতরাং এই কথাগুলি মনে রাখতে হবে আমাদেরকে। এই কয়েকটি 5টি কথা মোটামুটি বললাম, আমাদেরকে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকার ক্ষেত্রে গ্রহণ করতে হবে। ঈমান, তাকওয়া এবং তওবা, আল্লাহর কাছে নিরাপদ থাকার জন্য কামনা করা, বেশি বেশি জিকির আজকার করা, আল্লাহকে স্মরণ করা এবং মার্জনা কামনা করা, এবং গরিব মিসকিনদের আরো বেশি, বরং 6 নম্বর হচ্ছে গরিব মিসকিনদের উপর দয়াশীল হওয়া এবং তাদেরকে সাদকা খায়রাত করা, তাদের সাথে পাশে দাঁড়ানো বিপদ আপদে। আর 7 নম্বরে হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজে বাধা দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের উপরে দয়াবান হন, রহম করেন, আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।